الذي ألهم آدم أن قال يا ربي لما كنيتني أبا محمد صلى الله عليه وسلم. فقال الله سبحانه وتعالى يا آدم ارفع رأسك فرفع رأسه إلى صراطك المعلى. فقال آدم يا ربي ما هذا النور؟ قال هذا نور نبي من ذريتك اسمه في السماء أحمد وفي الأرض محمد لولاه ما خلقتك ولا خلقت سماء ولا أرضا. والصلاة والسلام على رسولنا المصطفى الذي هدانا إلى صراط مستقيم وربطنا بمحبته في حبل المتين وعلى آله وصحبه وعلماء أمته أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يسلم علي إلا رد الله روحي حتى رد عليه السلام. رواه أبو داود. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه صلى الله على خیال ما سواز دل جدا کن یا رسول اللہ جشک تو دلم ہر ان فدا کن یا رسول اللہ صلی اللہ عليه وسلم صلى الله على صلى الله عليه দুরূদ শরীফ পড়তে আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দুরূদ পড়া হবে, সালাম দেওয়া হবে জিন্দা নবী সরাসরি শুনে। ঠিক না বে ঠিক? আপনাদের বিশ্বাস হয়নি? কারা কারা বিশ্বাস করেন? নারায়ে তাকবীর। যাদের ঘুম আছে একটু উঠে দেয়, মুরব্বী ঘুমাইতে আসে। আর এই কাসিদাগুলো শেখ সাদির রুমির নয়, আমি নাখান্দা শেষ রাতে বসে ফার্সিতে লিখেছি। আলহামদুলিল্লাহ। বাংলাদেশে 5 থেকে 6 জন লোক আছে যারা ফার্সির বাংলা, বাংলার ফার্সি, ফার্সি ইংরেজি, ইংরেজির ফার্সি, বুঝলেন না? আরবির ফার্সি, ফার্সির ইংরেজি করার ক্ষমতা রাখে। আমি আপনা কিছুটা হলেও পারি, আলহামদুলিল্লাহ বলেন। এখন আরবিটা ফার্সিটা বসছি, বাংলাটা শুনেন খুব খেয়াল করে। মন থেকে মোর তুমি ছাড়া সব, মন থেকে মোর
তুমি ছাড়া সব দূর কর গো হে রসূল প্রেমিক বানাও দিলকে আমার তোমার প্রেমে হে রসূল সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা আমরা যে দুরূদ শরীফ পড়ি আল্লাহর হাবিব শুনেন, বিশ্বাস হয় তো? শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন যে দুরূদ শরীফ পড়ে তার নামও আমি জানি, বলেন সুবহানাল্লাহ। তার বাবার নামও আমি জানি, বলেন সুবহানাল্লাহ। তার ঠিকানাও আমি জানি, বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী কি আমাদের মতো? সামনে দেখেন, ডাইনে দেখেন, বামে দেখেন, এক নজরে ৮০,০০০ মাখলুকাত দেখেন, বলেন সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে যে কোনো জায়গায় তিনি সফর করতে পারেন আল্লাহর হুকুমে। কার হুকুমে? আকীদা ঠিক না হলে আমল দিয়ে কোনো কাজ হবে না। অনেক লম্বা ওয়াজ করা যাবে, কিসসা কাহিনী বলা যাবে, সুর দিয়ে গজল গাওয়া যাবে, আকীদা খারাপ, লাভ হবে না, লাভ হবে না। ইনশাল্লাহ আমি কিছু কথা বলবো, এই জন্য মনটা লাগিয়ে মাহফিলটা আমরা মদিনায় নিয়ে যেতে রাজি আছি তো? তাহলে খুব খেয়াল করে আমার সাথে সাথে গুনগুন করে আওয়াজে পড়েন। हर चबीनम बिचश्मे तू हर चखाहम ज़लुत्फ़ तू बेदीदारत गमम अज़ दिल जुदा कुन या रसूल अल्लाह सल्लल्लाहु सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला देखी যেন সব তোমার চোখে। আমার চোখটা ইয়া রাসূলুল্লাহ আপনার চোখের সাথে নেটওয়ার্ক লাগাই দেন, বলে সুবহানাল্লাহ। দেখি যেন সব তোমার চোখে, পাই যেন সব তোমার বুকে, তব দিদারে দূর হয় যেন, তব দিদারে দূর হয় যেন সকল ব্যথা হে রসূল সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুআজ্জাজ মোহতারাম দরবারের হযরত পীর সাহেব হুজুর, ওনার বাবা একজন বুজুর্গ ছিলেন। আপনাদের সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? আমি ওনাকে দেখেছি, ওনার কথা বলার সুযোগ আমার হয়েছে। ঢাকালিয়াতে যখন এই ভাইজান পড়েন, উনি ঢাকালিয়াতে গিয়েছিলেন, আমার রুমও গেছেন, আলহামদুলিল্লাহ বলেন। ওনার দাদা ওলি ছিলেন, কথা বলেন না? ইসহাক সাহেব হুজুর ওলি ছিলেন না? তাহলে করিম ইবনুল করিমাস দাদা আল্লাহর ওলি, বাবা আল্লাহর ওলি, এবং সিলসিলায় জনপুরি, সুবহানাল্লাহ। এই জন্য এই যে বাতিগুলি জ্বলতেছে, সুইচ এক জায়গায় না, এক জায়গায় নি, সুইচ টিপ দিলে সব বাতি জ্বলে কিনা? জ্বলে। আর বন্ধ করলে সব একসাথে বন্ধ হয়ে যায়। লোকমান সাহেব যখন পীর সাহেব হাত উঠায়, তার বাবার হাত উঠে কি উঠে না? দাদার হাত উঠে কি উঠে না? দাদার পিসের হাত উঠে কি উঠে না? জনপুরি সিলসিলার সমস্ত ওলিদের হাত উঠে কি উঠে না? সেখান থেকে উপরের দিকে যাইতে 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 মদিনা পর্যন্ত যত ওলির সিলসিলা সকলের হাত উঠে, বলেন সুবহানাল্লাহ। আপনি যদি দেখতে চান এই দৃশ্যটা, এটা একটা সায়েন্স আছে, মেডিকেল সায়েন্স নয়, কোরআনিক সায়েন্স আছে, বলেন সুবহানাল্লাহ। এটা দেখার জন্য একটা গ্লাস লাগবে। কি লাগবে? গ্লাস। এই গ্লাসটা হলো
তরিকতের সবক নিয়ে তওবাটা ভালো করে শিখে, তওবা শিখা মানে কি জানেন? তওবা করলে বুঝবেন যে তওবাটা কবুল হয়েছে, বলে সুবহানাল্লাহ। এটা হলো তরিকতের তওবা। আজকে মাদ্রাসায়ও তওবা শেখানো হয় না, স্কুল কলেজে তো নাই, ঠিক না ভাই? ঠিক। এখন মাদ্রাসা স্কুলে এক করে ফেলেছে সরকার। ডাব উন্নত করতে করতে অনেক উন্নত হয়েছি আমরা। এখন ততে তবলা, ডতে ডোল। কি হুজুর কি পড়েননি? ইতল বিতল আগডুম বাগডুম গোলার ডিম সাজে, এটা পড়াইতেছে স্কুল কলেজ মাদ্রাসায়। সারাদিন ক্লাস করে না, করে কি ডিম বাজে। দেখছেন না আপনারা? দেখছেন না আপনাদের এলাকা আসেনি? ডিম বাজে, ডাল যাতে স্কুলে যাইয়া মাদ্রাসায় যাইয়া লেখাপড়া নাই। কারণ সিলেবাস কারিকুলাম যা আছে সব হলো অমুসলিমদের, নাউজুবিল্লাহ। এই জন্যই তওবা শিখাবে কে? তওবা কে শিখাবে? এই তওবা শিখানোর জন্য, হাকিকতে তওবার জন্যই রমজান আসছে, সুবহানাল্লাহ। তওবা মানে আস্তাগফিরুল্লাহ না, শুধু আস্তাগফিরুল্লাহ তওবা হয় না। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ। শাহরু রমাদান, রমজান তো বুঝেন, রমজান মাস। আর রমজান তো কি বলেন? রমজান মাস। শাহরু রমাদান অর্থ কি? রমজান মাস। ফিহে, তার মধ্যে, উনজিলা, অবতীর্ণ হয়েছে, অবতরণ করা হয়েছে। আপনার মাজুলের শিখা ফিহিল কোরআন, এর মধ্যে কোরআন কি করা হয়েছে? নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কি জন্য নাজিল হয়েছে? হুদাল লিন-নাস, কোরআন নাজিল হয়েছে মুসলমানদের হেদায়েতের জন্য। কথা বলে নাই, বলছেনি হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। হিন্দুর জন্য হেদায়েত, বৌদ্ধের জন্য হেদায়েত, খ্রিস্টানের জন্য হেদায়েত, জৈনদের জন্য হেদায়েত, মুসলমানদের জন্য তো হুদাল লিল-মুত্তাকিন আছেই। তার একত্র বললে সাধ্য। ওয়া বায়িনাতিম মিনাল হুদা, ওলামায়ে কেরাম জানে, একটা হলো বোরহান, আর একটা হলো হুজ্জত, আর একটা হলো দলিল, আর একটা হলো বাইয়িনাত। পড়ে সুবহানাল্লাহ। কোরআন যে বাইয়িনাত বহু জায়গা আসছে। বাইয়িনাত, যেই ওয়াজটা শুনলে, যেই কথাটা শুনলে মানুষের মাথা থেকে পা পর্যন্ত নড়ে উঠবে, যেই আয়াতটা তেলাওয়াত করলে মানুষের সারা শরীর শিহরে উঠবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। সুবহানাল্লাহ। এই আয়াত তেলাওয়াত করার আয়াত যাদাতহুম ঈমান, ঈমান বাড়তেই থাকবে। ঈমান কি হবে? বাড়তেই থাকবে। বাইয়িনাতিম মিনাল হুদা, হেদায়েতের যে পথ, সেই পথটা স্বচক্ষে দেখাই দিব। সুবহানাল্লাহ। হেদায়েতের দুইটা অর্থ। কটা? একটা হলো আপনি সেবারহাট যাবেন, আপনি বলেন এখান দিয়ে যাইয়া এই সোজা এই রাস্তা চলে যান, দেখাই দিলেন, এটা হেদায়েত। আরেকটা হলো সাথে গিয়া সেবারহাট নিয়ে বলবেন যে এটা হলো সেবারহাট। কথা বুঝে আসছেন? ইসাল ইলাল মাতলুব। বাইয়িনাতিম মিনাল হুদা, হেদায়েতের হাইওয়ে, রোড কোনটা সেটাই কোরআন দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াল ফুরকান, এই কোরআন যিনি পড়বেন, কোরআন যিনি বুঝবেন, কোরআন যিনি আমল করবেন, হক কোনটা বাতিল কোনটা সে পার্থক্য করবে। হক কোনটা, বাতিল কোনটা, এই দুটা কি করবে? পার্থক্য করবে। মাহে রমজান আসছে, 30 দিন রোজা। কয়দিন? 29 বা 30। কেন, কি জন্য রোজা আসছে? রোজা আসছে কোরআনকে রিসিভ করার জন্য, কোরআনকে রিসিভ করার জন্য। আপনার মধ্যে গুনাহ ছিল, তওবা করে করে গুনাহ পরিষ্কার করেছেন,
সেহরি খেয়েছেন, দোয়া কবুল হয়েছে, সারাদিন উপবাস থাকছেন, লোভ কাম ক্রোধ আপনার দমন হয়েছে, ইফতারের সময় আপনি মনটা খুশি যায়, রোজা রেখে ইফতার করছি, খুশি হয় না বাজার হয়? খুশি হয় না বাজার হয়? আপনি যারা রোজা তারা ইফতার সময় কি হয়? খুশি হয়। তারপরে আবার তারাবির মধ্যে 20 রাকাত তারাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে, হাফেজ সাহেব কোরআন শরীফ পড়ছে আর মন লাগে কোরআন শুনছে, কোরআনের নূর লৌহে মাহফুজ থেকে তারাবির জামাতে আসতেছে, সেখান থেকে এই কোরআনের হেদায়েত আপনার মন মানসিকতার সৃষ্টি হয়ে গেছে। তারপরে এই তারাবির নামাজে আমাদের দেশে যদিও খুব কম জায়গায় হয়, তারাবির নিয়ম হলো তারাবির নামাজের আগে আজকে যে তেলাওয়াতটা হবে এই তেলাওয়াতের মূল শিক্ষা কি পাবলিককে বলে দেওয়া। আজ কি হবে, এর মধ্যে কি বক্তব্য আসবে বলে দেখ, যে আমাদের সময় হয় না, এমনি তো সময় পায় না। কোনো আপনাদের এলাকা আছে কিনা, আমি সারা দেশে ঘুরি তো, সারা দুনিয়ায় কোনো তারাবির জামাতের মধ্যে কেরাত পড়ে করে পড়ে, দেখছেন না? কোনো কিচ্ছু বোঝা যায় না, শেষে ওয়ালাদ দোয়াল্লিন, এই নামাজ হবে নি, এই নামাজ হবে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজ পড়তে হবে ধীরস্থিরভাবে, বুঝে বুঝে পড়তে হবে, বুঝে পড়তে হবে, এবং যা পড়ছে তা বোঝা লাগবে, এটার নাম তেলাওয়াত। আমি যে কথাটা বলতে চাই, এই মাহে রমজান 30 দিন আপনার সাধনা করে সবে কদর শেষ দিকে না কি 26 তারিখ দিবাগত রাত, সেই সময় এই 26 দিন রোজা রেখে 26 দিন ইফতার করে 26 দিন কোরআন তেলাওয়াত করে 26 দিন ইস্তেগফার করে 26 দিন দুরূদ সালাম পেশ করে দান সদকা করে, আমি যে একটা মানুষ, আমার মধ্যে লোভ আছে না নাই? বলেন আছে না নাই? এর লোভ দমন করতে হবে, হিংসা দমন করতে হবে, অন্য আত্মম্বরিতা দমন করতে হবে, এবং কেবের তাকাব্বুর দমন করতে হবে। আমিও নাই আমারও নাই, সুবহানাল্লাহ। কয় শব্দ? আমিও নাই, যারা বললেন আমিও নাই আমার বলতে কিছু আসেনি, আমি বলতে কিছু আছে। এখন কথা বলতেছি যে দানটা চলে যায়, দামটা চলে যায় কতক্ষণ সময় জানেননি? এই জীবন যে মানুষের শেষে কয় মিনিট করতে পারবেন না, 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ। আজকের মেডিকেল সায়েন্স বলতেছে 1 সেকেন্ডের, বলেন 1 সেকেন্ডের কত দূর? 10 ভাগের 1 ভাগ। এই মাত্র কথা বলছে, এই মাত্র নাই। যখন লোকটা মারা যায়, আব্দুর রহিম মনে করেন বা আব্দুল সালাম, এখন সম্পত্তির মালিক আসেনি, দোকানের মালিক, ব্যাংকে অ্যাকাউন্টে টাকা এগুলির মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, কিচ্ছু নাই, আমিও নাই আমারও নাই। মাহে রমজান এসেছে এই তালিম দেওয়ার জন্য। আল ফুরকান আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল, হক কোনটা বাতিল কোনটা এটা বোঝানোর জন্য। তারাবির নামাজ পড়লে সওয়াব হবে, হবে না? সদকা করলে সওয়াব হবে, ভালো করে খেয়াল করেন। ইফতার করলে সওয়াব হবে, কোরআন তেলাওয়াত করলে সওয়াব হবে, সব সওয়াব মাহে রমজানে। কারণ রমজান এমন একটা মাস যেই মাসে ঘুমানটাও ইবাদত। রমজান এমন একটা মাস যেই মাসে প্রত্যেকটা নিঃশ্বাস আপনার ইবাদত। রমজান এমন একটা মাস যেই মাসে আপনি 1 অক্ষর কোরআন শরীফ পড়লে কমপক্ষে 70 নম্বর। সুবহানাল্লাহ। জামাতে পড়লে 70 18 দ্বিগুণ করেন। যদি ইমামের পিছনে পড়েন এবং অর্থটা বুঝেন তাহলে 1 অক্ষরে 700, 700 আপনি গুণ দেন 70 দিয়ে পড়েন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন এই মাসের শাহরুল কোরআন কি বলা হয়েছে? শাহরুল কোরআন। এই কোরআনকে ধারণ করার জন্য আল্লাহ তাআলা এই মাহে রমজানে 1 মাস সিয়াম সাধনা দিয়েছে। শর্ত কি করছে? হক এবং বাতিলকে চিনতে হবে। হক কোনটা, বাতিল কোনটা, এটা না চিনলে কোরআন পড়িও লাভ নাই, তারাবি পড়িও লাভ নাই, তারপরে দোয়া দুরূদ পড়িও লাভ নাই। এটা আপনি এই তওবা করে যা করে কিচ্ছু হবে না। খুব ফরজগার, কপালে দাগ পড়ে গেছে, আছে না এরকম? হাঁটুর গিয়ে দাগ পড়ছে, খুব ফরজগার। আমরা সবাই জানি এলাকার লোকটা ফরজগার, কিন্তু এই লোকটা মনে করে রসুল শেষ নবী না। নাউজুবিল্লাহ। কাদিয়ানি যাকে তার ইবাদত কবুল হবে নি? যখন কবুল হবে, সে যদি সারা বছর রোজা রাখে কবুল হবে নি? কবুল হবে। বাংলাদেশে এক মুরব্বী, আমি নাম বলবো না, সারা বছর রোজা রাখত, সারা 5 দিন ছাড়া, 5 দিন রোজা রাখা হারাম, তাই না? সারা বছর রোজা রাখতেন,
তা আমি খোঁজ দিয়ে দেখলাম ওনার ইফতারে সেহরি যিনি দেয় ইনি সুদের মাস্টার, বুঝেননি? মাসে তার সুদে আসে 10 থেকে 15 লক্ষ টাকা সুদ। তো সেখান থেকে এই বুড়া হুজুর রানি ইফতারটা স্ট্যান্ডার্ড ইফতার, স্ট্যান্ডার্ড কি খানা সেহরি হিসাব দেয় সারা বছর হুজুররা রাখে। আর দরকার আল্লাহ এই লোকটার বেহেশত নসিব করিও, হইব না দোয়া হইব হইব। তা আমি একদিন গেলাম, আমাকে নাতি বলে ডাকতো, বলে দাদা আপনার রোজা নামাজ কিচ্ছু হইতেছে না। তাই কি বলো ভাই, এখন 82 বছর পর্যন্ত আমি বয়স, বলে একদিনেরটা কবুল হয় নাই। আপনি যে ইফতার করতেছেন এটা কি হারাম? সেহরি করছে এটা কি হারাম? ফল ফাকলা যা আনতে যায় 1 গাঁটটি সব হারাম। কেমনে? বলে আপনি অমুকের গর্তে এখানে আসে না, আজকে 42 বছর এখান থেকে এখানে আসে। কয় বছর? বলে একটা দিনে আপাতত কবুল হয় না, কারণ যেই শরীরে হারাম ঢুকছে, যেই শরীরে সুদের টাকা ঢুকছে, সেই শরীরে ইবাদত কবুল হয় না। আল্লাহর হাবিব বলেন, হাদিসের 21টা কিতাবের মধ্যে হাদিসটা আসছে, একটা লোক শুনল অমন জায়গায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে। ইস্তাজাবুদ দোয়া। ঘোড়া দাবলাইতে 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 সারাদিন ঘোড়া চালাইয়া কয়েকদিন ঘোড়া চালাই ওই জায়গায় গেছে, যাইয়া ইয়া রাব্বে বলে দোয়া করতেছে। আল্লাহর হাবিব কি বলেন? হাদিস মুসলিম শরীফ। আল্লাহর হাবিব বলেন, মাতামু হারামুন ওয়া মালবাসু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম আন্না ইউস্তাজাব। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব হচ্ছে এত কষ্ট করে ঘাম ঝরাইয়া ঘোড়া দৌড়ে দোয়া কবুলের জায়গায়, তার খানাটা কি হারাম? খানাটা কি হারাম? মালবাসু হারাম, লেবাসটা কি হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, শরীরে যে ভিটামিন আছে, হিমোগ্লোবিন আছে, শরীরে যে হার্ট আছে, শরীরে যা কিছু আছে সব হারাম দ্বারা তৈরি। আন্না ইউস্তাজাব, কিভাবে দোয়া কবুল হবে? কার কথা? আল্লাহ রাসূলের কথা। কার কথা? এই জন্য বাবা রমজান আসে, আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল, হককে বুঝতে হবে, বাতিলকে ছাড়তে হবে। এই রমজানের শিক্ষা। খুব ভালো করে ইফতার করলেন, হারাম মাল দিয়ে হবে নি? সেহরি খাইলেন, হারাম মাল দিয়ে হবে? হবে না। এই জন্য বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েতের হাইওয়ে, রাজপথ দেখানোর জন্য কোরআন এসেছে, আর হক বাতিলের পার্থক্য করার জন্য এসেছে। হক কোনটা? এখন এখানে হক কোনটা? হক মানে কি লম্বা জামা? বলেন, লম্বা জামা তো রাসূল সুন্নাহ, এটা ভালো। হক মানে কি লম্বা জামা? তাহলে সৌদি আরব আবু জাহেল লম্বা জামা গায়ে দিত। হক মানে কি টুপি? টুপি রাসূলুল্লাহ সুন্নাত। কেউ যদি সারাদিন টুপি মাথায় রাখে 42টা রোগ হয় না? আপনার সুবহানাল্লাহ। কয়টা রোগ? কিন্তু টুপি রাসূলুল্লাহ সুন্নাত মাথায় দিলেও উপকার হবে, সুন্নাত। কিন্তু রাজীব গান্ধীর টুপিতে কি সুন্নাত আছে? নেপালের রাজার টুপিতে কি সুন্নাত আছে? টুপির নাম হক নয়। টুপি মাথায় দেওয়া হকের আলামত। সুবহানাল্লাহ। যদি তার ঈমান থাকে, কি থাকে? ঈমান থাকে, রাসূলুল্লাহ সুন্নাত মনে করে। দাড়ি রাখা কি শুধু সুন্নাত না, করিবুল ওয়াজিব। ফেঁকা পড়ে দেখেন, সমস্ত নবীদের দাড়ি ছিল, সমস্ত সাহাবায়ে কেরামের কি ছিল? দাড়ি ছিল। সমস্ত তাবিনদের কি ছিল? দাড়ি ছিল। তাবিনদের কি ছিল? দাড়ি ছিল। আইম্মা মুজতাহিদিন কি ছিল? দাড়ি ছিল। আউলিয়া কামিলদের কি দাড়ি ছিল কি ছিল না? পুরপুরা, জৈনপুরা, তারপরে আপনার যত আল্লাহর ওলি এই দেশে দাড়ি ছাড়া বিশ্বাস আসেনি। ইদানিং দু এক জায়গাতে দাড়ি ছাড়া বিশ্বাস আছে না? নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য দাড়ির নাম ইসলাম নয়। ভালো করে বুঝেন, টুপির নাম ইসলাম নয়, জামার নাম ইসলাম নয়। ইসলাম হলো রাসূল পাকের মহব্বতের নাম। সুবহানাল্লাহ। হুজুরকে মহব্বত করেন, টুপি আপনার সুন্নাত। হুজুরকে মহব্বত করেন, দাড়ি আপনার সুন্নাত। হুজুরকে মহব্বত করেন, লম্বা জামা আপনার সুন্নাত। হুজুরকে মহব্বত করেন, পাগড়ি আপনার সুন্নাত। প্রত্যেকটা সুন্নাত এত দামি। আল্লাহর হাবিব বলেন, তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাউ আজরু মিয়াতি শহীদ। উম্মতের যখন বিপর্যয় আসবে, তখন একটা সুন্নত যদি আমাকে আঁকড়ে ধরে, একটা তো তোমার সুন্নতি, আমার নীতি আঁকড়ে ধরবে, তার আমল নামায় 100 শহীদের সওয়াব। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছি কিনা?
বুঝতেছেন আপনারা? রমজান আসছে কি জন্য? হক বাতিলের পার্থক্য করার জন্য। এটা বুঝতে হবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই জন্য হক হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাতিল হলে এর বাইরে যাস। এই জন্য আল্লাহ কি বলছেন প্রতি রাকাত নামাজের মধ্যে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাকে সরল সঠিক পূর্ণপন্থা মোদের দাও গো বলি, যেভাবে তোমার প্রিয়জন গেছে চলি। পড়ছেন ছোটকালে? যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্ত চির অভিশাপ পরিতাপ, হে মহাচালক চালেও না মরে সে পথে। এখন প্রতি রাখাতে পড়ি কিনা আমরা? সূরা ফাতিহা পড়ি, বুঝিনি কি পড়তে আসি। এটাই আমাদের দুর্ভাগ্য বাংলাদেশের মানুষের। শুধু বাংলাদেশ না, ইরানে আমি 7 বছর ছিলাম বড় বড় দায়িত্বে। আজারবাইজানে দেখেছি, লেবানন দেখেছি, মিশর, সারা ওয়ার্ল্ডে এত টুপি সারা ওয়ার্ল্ডে কোথাও নাই। আলহামদুলিল্লাহ বলেন। ওসিলা কি? আল্লাহর ওলিরা। আল্লাহ বলে টুপি মাথার দেয়ছে যে টুপি মাথার দাও, এটা মুসলমানদের শান। এত দাঁড়িয়েওয়ালাও দুনিয়ার কত দেশে নাই। কথা বুঝতেছেন? তারপরে এত তারাবির জামাত তো কোনো দেশে হয় না, এত খতম কোরআনের খতমও কোনো দেশে হয় না, এত দুরুদ সালাম কোনো দেশে হয় না, এত ওয়াজ মাহফিল কোনো দেশে হয় না। কিন্তু এত জুতা চুরিও কোনো দেশে হয় না। জুতা চুরি হয়নি? এলাকায় জুতা চুরি হয় মসজিদ। কারা জুতা চুরি করে? হিন্দুরা। কথা বলেন না কেন? বৈদ্যরা। কে চুরি করে জুতা? নামাজ না, নামাজের জুতা চুরি করে না, নামাজের ব্যাস ধরে জুতা চুরি করে। নামাজি কোনোদিন জুতা চুরি করতে পারে না। বাইতুল মুকাররম মসজিদে আমি মাওলানা আমিনুল ইসলাম সাহেব, এখন নাই দুনিয়াতে কেউ, খতিব ওবায়দুল হক সাহেব, সাফাতুল্লাহ সাহেব, তাবলীগের ভাইস প্রিন্সিপাল, 4 জনের রিসার্চ রুম থেকে বেরিয়েছি। বেরোয়ার পরে আসর নামাজের সময় সামনে 10-12 কাতার আছে, পিছিয়ে 10-12 কাতার, মাঝখানে দাঁড়াইছি। তা আমার নতুন জুতা ওই দিন 252 টাকা দিয়ে কিনছি। কত? নতুন ওই দিনই কিনছি। তা আমি জুতাটা হেফাজত করতেছি। মানে আমি ইসলাম সাহেব যে ভাতিজা, পিছিয়ে এত লাইন, সামনে এত লাইন, তোমার জুতা কিনবে রাখি দাও। চাচা আপনার টাকা আছে, নিয়ে গেলে তো কিনতে পারবে না, আমি তো বেশি টাকাওয়ালা না, আজকে জুতাটা কিনে লই যাবো। তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি আপনি এই সাবজেক্ট পড়েন নাই, এই ডিগ্রি আপনার নাই, জুতা নিয়ে যাবে। তো উনি বলতেছেন রাখি দিছি, সালাম ফিরে দেখি জুতা নাই, জুতা নাই। চাচা দেখেন সর্বনাশ কেমনে নিল, এই সাবজেক্ট আপনি পড়েন নাই। ওরা যখন নতুন জুতা দেখছে একজনের পিছিয়ে একজন দাঁড়াইছে সিরিয়ালে, যখন ঢুকে শেষ দেখাছি একজন পাস করছে, দ্বিতীয় শেষ 3 জন পার হয়েছে। 4 রেখাতে গুলিস্তান ওই মাথায় জুতা চলে গেছে। আপনারা বসেন, আমি জুতা নিয়ে আসতেছি। তার মানে আমি জানি জুতাটা কোথায় নিছে। গুলিস্তানে ওই দক্ষিণ মাথায় কোনা আছে, এখানে সব চোরাই করা জুতে সেখানে বিক্রি করে। যাই দেখে আমার জুতা জোড়া সুন্দরভাবে আছে। তো বললাম যে ভাই কত দাম? কত 100 টাকা দেন। না আমি এত টাকা দিতে পারবো না। তার জন্য হুজুর মানুষ 50 টাকা দিয়ে দেন। তা আবার 50 টাকা দিয়ে জুতা কিনে আমি এই হুজুর দেখেন এই জুতা, এটা হলো বাইরের নাম কি? এটার নাম কি? বাংলাদেশ। এটার নাম কি? বাংলাদেশ। দুবাই এয়ারপোর্টে ইংল্যান্ডের এক মহিলা, লম্বা চূড়া মোটা, লাগেজটা অনেক ওজনই। প্লেনে তো নামলে কেউ কারো সহায়তা করার সুযোগ নেই, নিজে টানতে হয়। তো মহিলা যে টানতেছে বোঝা, খুব কষ্ট লাগছে আমার তো বোঝা কম। বলে যে মা দাঁড়াই, ক্যান হেল্প ইউ? অফকোর্স, সাহায্য করতে পারি, টানো। তো কতদূর টানতেছি, মহিলা একটু উপকার পাইছে। ইংল্যান্ডের লোক। কতক্ষণ যাওয়ার পরে, ফ্রম হায়ার, তুমি কোন দেশের মানুষ? বলে ফ্রম বাংলাদেশ। বলার মহিলার চোখ বলে নো নেভার ডোন্ট টাচ, খবরদার আমার ব্যাগে হাত দিবে না। কোন তো একটা মানুষ যাওয়ার অবস্থা না। আমি বাঙালি বাংলাদেশি বলার সাথে সাথে আর হাত দিও না। ঘটনা কিছু একটা আসে না, যে মহিলার রাগ হওয়ার কথা না। পরে বলে যে কি হয়েছে বলো তো? না তোমার সাথে কথা নাই, তুমি বাংলা হাত দিও না, না আমাকে বলতে হবে।
দেখ মহিলা থামতেছে না। তা আমার ব্যাগের মধ্যে হেরাল্ড ট্রিবিউন পত্রিকা আছে, ওখানে লন্ডনে 6 জন ধরা পড়ছে, তাদের ছবি আছে। তো আমি এটা বাইর করেছি, সিস্টার মাদার সিট, ইট ইজ ইউর লন্ডন, এটা দেখো, এটা কি তোমার লন্ডন 6 জন ধরা পড়ছে। এখন মহিলা চুপ হয়ে গেছে। তুমি বাংলাদেশের তোমার এই দেখো লন্ডন অবস্থা দেখো। তখন নরম হয়েছে, তো টান দিয়ে নিয়ে এয়ারপোর্টের ভিতরে নিয়ে, এরা তো পেপসি খায়, মদও খায়, তা আমরা পেপসি কে তুমি খাও, কয় না তোমার পয়সা খরচ করবো না। আমি বলো তো হয়েছিটা কি তুমি রাগ হইলা? দেখো আমার ভাই হার্ভার্ড ইউনিভার্সিটির সিনিয়র প্রফেসর, সে তবলিগের ইস্তেমা গেছে টঙ্গী। কোথায়? টঙ্গীতে। যখন তার পাসপোর্ট, তার ব্যাগ, তার সমস্ত যা আছে ডলার সব একটা ব্যাগের মধ্যে। তো না পিছে দেখতেছে এত সুন্দর চেহারা, দাড়ি, পাগলি মাথায়, লম্বা জামা, একদম দেখলে সেজদা করতে মানুষ, এত সুন্দর চেহারা। উনি তাকে বলতে আমার ব্যাগটা রাখেন, অজুটা করি। তো ঠিক আছে, এই হুজুর তো দাঁড়াই, হুজুর না হুজুর মার্কা, হুজুর মার্কা, হুজুর নাকি হুজুর মার্কা, আমাদের যারা হুজুর মার্কা আছে না নাই। তারপরে ব্যাগটা দিয়ে দেওয়ার পরে সালা অজু সংস্কৃতি হুজুর নাই, ব্যাগটাও নাই, হুজুরও নাই। তো হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পরিচয় আছে না, ওখানে টেলিফোন করার পরে প্রফেসররা আবার স্বরাষ্ট্রমন্ত্রীকে বললো, স্বরাষ্ট্রমন্ত্রী আবার আইজিকে বললো, আইজি আবার এসপিকে বললো যে এই সুরতের একটা ব্যাগ ইউনিভার্সিটির প্রফেসরের কি হয়েছে, চুরি হয়ে গেছে, এটা বাইর করো। আমার কথা বুঝতেছেন নেই কেন? আমি বলছি যে রোজা রাখবো, তারাবিও পড়বো, সেজদাও দিব, আর ইফতার খাবো, সেহরি খাবো, এবারে চুরি করবো, দুটো একসাথে হয়নি। আল ফারক বাইনাল হককে ওয়াল বাতিল। খারাপ লাগে না শুনতে? খারাপ লাগে। তারপরে ওখান থেকে যোগাযোগ করে দেখে গোয়েন্দা সংস্থা সিভিল ড্রেসে নামছে যে নিশ্চয়ই তবলিগি যত ইজতেমা আরো 2 দিন আছে, এই লোক যায় নাই। একেবারে টঙ্গি তুরাগের ওই কোনায় যায় দেখলে ফিলার সাথে ওই ভদ্রলোক ব্যাগ লো দাঁড়ায় রয়েছে। তা গোয়েন্দা সংস্থার লোকেরা চাচা কেমন আছেন, করতে মুখানে আসছে, আচ্ছা আপনি আসেন তো, অন্য নড়ে না, নড়তে চায় না। পরে লাস্টে চতুর্দিক গেরাও করে আসেন, আপনি অ্যারেস্ট করা হলো। কী জন্য? কী জন্য? পরে ব্যাগটা লয়ে ফেলছে। এই ভদ্রলোক চুরি করলো, একটা বেজাতে শোন না, বুঝলেন, সাথে সাথে এটা খুলে নাই যে সময় মতো খুলবো। তাহলে পুলিশ অফিসাররা খুলছে অনেক ডলার, বাংলাদেশের টাকা প্রায় 3 লাখ টাকা, পাসপোর্ট সব কিছু আনিয়ে। পরে এসপি সাহেব কী করলো, হুজুর আপনার এই দাঁড়িয়ে নিয়ে, এই টুপি নিয়ে, এই জামা নিয়ে, এই লম্বা জামা নিয়ে আপনি কাজ করলেন কেন? কথা খায়। পরে যাক প্রফেসর সাহেবরে আপনার ব্যাগটা ফিরে দেওয়ার, প্রফেসর সাহেব এখানে কান ধরে বলতেছে আল্লাহ বাংলাদেশে আর আইনো না। যদি এই সুরতের লোকেরা চুরি করে তো কোথাও মানুষ যাবে? কারণটা কি? কারণ কি? কারণ হলো তার অন্তর রসুল পাকের মহাব্বত নাই। আবার কি কারণ? রসুল পাকের মহাব্বত নাই, আল্লাহর ভয় নাই, কোরআনের প্রতি মহাব্বত নাই, আখিরাতের কোনো ভয় নাই। কথা বুঝতেছেন? এই জন্য আমি যেটা বলতে চাই, আমাদের হক বুঝতে হবে। হক বুঝতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে হবে। রসুলকে বুঝবেন না, হক বুঝবেন না। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত, যত ভালো কাজ হিসাব হবে কোথায়? কথা বলেন না কেন? কোথায় হবে? হাসরের ময়দানে। আব্বালু মা ইউহাসাবু, কি বলেন না, বিল আবদু ইয়াউমাল কিয়ামাত আস-সালাত। নামাজের হিসাব হবে, রোজার সব কোথায়? হাসরের ময়দানে। সাকরাতুল মাউতের সময় নামাজের কোনো কাম নাই, কোনো মৌলানা সাহেব দেখাতে পারবেন? যাকাত, হজ, যাকাত কিচ্ছুর কাজ নাই। মৃত্যুর সময়, মৃত্যুর সময় হলো আপনার ইমান আছে না নাই? ইমান আছে না নাই? আর ইমান হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল পাক কেমন ছিলেন? আমার রসুলের সাথে সম্পর্ক আমার কি? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আমল কি ছিল? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি রিয়াজত কি ছিল? রসুল পাক রাষ্ট্রপতি হিসাবে কি করেছেন? রসুল পাক সেনাপতি হিসাবে কি করেছেন? রসুল পাক আপনার পুলিশ বাহিনীর প্রধান হিসেবে কি কাজ করছেন? শিব জাতিকে সারা জীবন আছে না নাই? সকল কিছু আমার সামনে আনতে হবে। আনার পরে হকটাকে চিনবে, ওটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আজকে আমাদের সমাজে সবচেয়ে সমস্যা হয়েছে, ওয়াজ মাহফিল কম হয় না, দোয়া কম হয় না,
বাংলাদেশে 1,82,000 পীরের খানকা, মানে আলহামদুলিল্লাহ। এই খানকাগুলি থাকাতে, মাজারগুলি থাকাতে এখনো কিছুটা ঠিক আছে। এখন আন্তর্জাতিক সচেতন চলছে, খবরদার মাজারে যাইও না, আছে না? নাই, আসেনি। কারণ মাজারটা আবার কারো কারো মজার ব্যবহার হয়েছে, ব্যবসার কেন্দ্র বানাইয়া সেখানে ডুঙ্গুর ডাঙ্গুর বাজাইয়া হিপ্পি চুল রাখিয়া হাতে সঙ্গে লাগাইয়া দেখ, আপনাদের এলাকা আসেনি? এরকম মাজারকে তারা কেন্দ্র করে একটা গ্রুপ সৃষ্টি হয়েছে মানুষকে টাকা আদায় করার জন্য। আর কি বলে, আল্লাহ রাসুলকে দিয়া আল্লাহ গেল খালি হইয়া, রাসুলের জন্য খাজায় পাইয়া শুইয়া আছে আজমিরে, দে রে বাবা দে, খালুয়া দে, রুটি দে। আসেনি? আসেনি? মগার ঘরের মগা আল্লাহ রাসুল কিন্তু আল্লাহ খালি হয়ে গেছে। রাসুলের জন্য খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে, খাজা কি আইছিল? এই জন্য আমি যেটা বলতেছি, রমজান এসেছে, আল ফারক বাইনাল হককে ওয়াল বাতিল, হক বাতিলের পার্থক্য। হক চিনতে হবে, আমার রসুল কেমন ছিলেন, আমার রসুল কেমন ছিলেন, এই প্রশ্নটা নিজের মধ্যে আনতে হবে। শৈশবকালে কেমন ছিলেন, যৌবনকালে কেমন ছিলেন, পারিবারিক জীবনে কেমন ছিলেন, আর আপনার এই কৃষি জীবনে কেমন ছিলেন, শিক্ষা জীবনে কেমন ছিলেন। আমার এটা হলো আমাদের মডেল। আমার কি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমাদের মডেল। এখন আমরা আমাদের বাচ্চাদেরকে ছোটকাল থেকে, আগে কি ডান কানে আজান বাম কানে কি হতো, একমত হইতো না? এখন আলট্রাসাউন্ড করে আগে ছেলেরা মেয়ে বুঝে, বুঝার পরে আগে না সেন্ডু মেন্ডু ট্যাবলেট আসেন নাই, হাওয়া বাতাস আগুন ছেলে ভাইয়ের নাম। এই জন্য আল্লাহর হাবিব বলছে, হাসরের ময়দানে মা বাবাকে সন্তান নাম সম্পর্কে প্রশ্ন করা হবে। সেদিন সারতে পারবেন না টেন্ডু ক্যাপসুল নিয়ে। একজন ভালো শিক্ষিত লোক, জয়েন্ট সেক্রেটারি লেভেলের, আমি ছেলের নাম হচ্ছে স্প্রিঙ্গার, কি রাখছে স্প্রিঙ্গার, হইলে এটার মিনস কি, তো এটা শুনতে কি স্ট্যান্ডার্ড লাগে। ডিকশনারি খুঁজে দেখি, লর্ড ক্লাইভের কুত্তার নাম ছিল স্প্রিঙ্গার, নাউজুবিল্লাহ। লর্ড ক্লাইভের কি আছিল, কুকুরের নাম ছিল কি, স্প্রিঙ্গার। এই জন্য হাসরের ময়দানে আপনার ছেলে, আপনার নাতি, আপনার মেয়ে, আপনার নাতনি যারা আছে, আপনার আত্মীয়দের নাম যদি ঠিক মতো রাখেন, কোনো আমলকে ওদের রাখবে না, ওই নামের উসিলা আল্লাহ পার করে নেবে। কথা বুঝছেন ব্যাপারটা? আপনি হক বুঝতে গেলে রসুলের পাককে বুঝবেন। আল্লাহর হাবিব বলেন, আব্দুল্লাহ আব্দুর রহমান, এই নামটা উত্তম। কারণ নবীদের নাম রাখো, সাহাবাদের নাম রাখো, সাহাবিয়াদের নাম রাখো। এখন নাম হয়েছে উল্টা। মায়ের রমজান যে কথাটা বলতেছিলাম, সাকরাতুল মাউতের সময় বাবা নামাজের কোনো কাজ হবে না, রোজার কোনো কাজ হবে না, হজ যাকাত সব হিসাব হবে কোথায়, হাসরের ময়দানে। সাকরাতুল মাউতের সময় হিসাব হবে আল্লাহর হাবিবের সাথে আপনার সম্পর্ক কতটুকু। বুখারী শরীফের হাদিস, একটা মাত্র প্রশ্ন হবে কবরে। আবু দাউদ শরীফের হাদিস, 3টা প্রশ্ন হবে। কয়টা? মান রাব্বুকা ওমা দীনুকা, মান দীনুকা ওমা দীনুকা, এই মানুষটাকে চিনি। বুখারী শরীফ আসছে কি, মা কুনতা তাকুলু লিহাযা রাজুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাকে দেখাই বলে, এই লোকটাকে কি কেমন মনে করতো, তুমি কি বলতা? আমাদের মতো মানুষ বললে সুপারিশ পাওয়া যাবে? হুজুর কি আমাদের মতো মানুষ? হুজুর কি আমাদের মতো মানুষ? আজকে একদল ইউটিউবে, তারপরে আপনার ফেসবুকে আপনি দেখবেন বিভিন্ন আয়াত, হুজুর তো আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহ। হুজুর কি আমাদের মতো মানুষ যদি বলেন, ইমান থাকবো নি? ইমান থাকবে? তার নামাজ কবুল হবে, তার রোজা কবুল হবে, হজ কবুল হবে। খুব কায়দা করে কষ্ট করে রোজা রাখলে অনেক কষ্ট করিয়া, কিন্তু আমরা আকিদা কি হুজুর আমাদের মতো মানুষ, রোজা হবে নি? এই জন্য আকিদা ঠিক করতে হবে, হুজুর আমাদের মতো মানুষ, মানুষ কিন্তু আমাদের মতো না। হুজুরের শরীরে ঘাম মুবারক বের হতো, এটা খুশবু না দুর্গন্ধ? খুশবু না দুর্গন্ধ? আর আমার আপনাকে খুশবু না দুর্গন্ধ? তাহলে একরকম হইল নি? হুজুর সামনে পিছে ডাইনে বামে সব দেখেন, আমরা কি সব দেখি? হুজুরের পাক থুতু মুবারক, সাহাবায়ে কেরাম থুতু ফেলবে, আপনি হাত পেয়েছে 18 জনে। কয়জন? হুদাইবিয়ার সন্ধির সময় তখন কাফেরদের লিডার ছিল সোহাইল, কি নাম মনে থাকবো নি? সোহাইল। সোহাইল ওমর রাদিয়াল্লাহু বলে, হে ওমর, আপনি মক্কার বীর। একটা লোক থুতু ফেলেছে, কোন তো থুতু আপনার স্বামী ফেলতে তো স্ত্রী কোনোদিন হাত পাচ্ছেনি? পাচ্ছেন কোনোদিন? স্ত্রী হাত থুতু ফেলছে, আপনি হাত পাচ্ছেন কোনোদিন মহাব্বত করিয়ে?
সাহাবায়ে 18 জন হাত পাচ্ছে। কয়জন? সোহেল বলতে, ইয়া উমর, আপনি মক্কার বীর, আপনি থুতুর মতো ময়লা জিনিস হাতে লওয়ার হাত পাতলেন কেন? হযরত ওমর জবাব দেয়, ইয়া সোহেল, আনতা তাআলাম ওয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা আলাম ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ও সোহেল, তুমি জানো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আর আমি জানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি জানো না এই থুতু যে আমি এক ফোঁটা পাই, এটা যদি আমার মুখের মধ্যে মুছে দেই, ইন্তেকাল পর্যন্ত খুশবু বের হইতে থাকবে। এই আমার রাসূল। দুরূদ শরীফ যখন পড়বেন, কারণ একটা আমল মাত্র দুনিয়াতে যেটা পড়ার সাথে সাথে কবুল হয়ে পড়ে, সুবহানাল্লাহ, গ্যারান্টি করা। যারা দুরূদ পড়লে মন খুশি হয়, এরকম আছে না? নেই? সালাম দিলে মনটা কি খুশি হয়, মহাব্বত আর চোখে। আর একদল আছে কি, যদি ক্যাম করে মিলাদের দাঁড়াই, তার কলজে ধরে আঘাত পায়, এরকম আছে না? নাই? এই এলাকা নাই তো। যখন সালাম দিতে থাকে তখন তার কলজে ধরে কি আঘাত লাগে। রাসূল পাকের মহাব্বত আসেনি অন্তরে? আছে অন্তরে? খালি ফতুয়া, খালি ফতুয়া। রাসূল পাকের মহাব্বতে জালালউদ্দিন সুয়ুতী কিয়াম করেছেন, শাহ ওলিউল্লাহ দেহলভী কিয়াম করেছেন, শাহ আব্দুল আজিজ দেহলভী কিয়াম করেছেন, শাহ ইসহাক কিয়াম করেছেন। এইভাবে ফুরফুরা হুজুররা, জনপুরি হুজুররা, সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাই, আহমদ খান বেরলভী রহমতুল্লাহ আলাই, শর্ষিনা হুজুররা, ফুলতলি হুজুররা, রিয়াজ, যত আল্লাহর ওলিরা সবাই কিয়াম কষ্টই করে নেই। কতক্ষণ দেখা তবে সরমনার হয়তো ইসহাক সাহেব ক্যাম্প করতেই করে নাই। ফজলুল করিম সাহেব আমি মিলাদ পড়াইছি, এখানে ক্যাম্প করছে, আমি নিজে করছি নি। এখন এটা ফরজ নি, ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদাও না। এখন আপনি এটাকে মুস্তাহাসান ভালো কাজ রাসূলের মহব্বতে করলেন, আর একজন কি এটাকে ফতোয়া দিয়ে কি করলো, এটা করলে জাহান্নামে যাবে। আমি আপনাদের প্রশ্ন করি, যেই লোকটা বলে শাহ ওলিউল্লাহ দেহলভী জাহান্নামে যাবে, জালালউদ্দিন সুয়ুতী জাহান্নামে যাবে, সরমনাই হুজুর জাহান্নামে যাবে, শর্ষি হুজুর জাহান্নামে যাবে, জনপুর জাহান্নামে, সব বলে জাহান্নামে যাবে, হে কোন ব্যস্ত দেব? কথা বুঝুন না? এই কথাটি বলা বেয়াদবি কিনা? বেয়াদবি কিনা? বেয়াদবি কিনা? আমি দলীয় কথা বলতে বলেন, আমার কাছে একদম জমাস বই লিখছি আমি। বেদাত, বেদাতে বুঝে না সে, বেদাত কবে কামনি, বেদাত বুঝতে হবে তো। একটা ইবারত থেকে বানাইছে, রাসূল পাকের যুগে যা হয় নাই সেটা করাই বেদাত। সাহাবায়ে কেরামের যুগে হয় নাই কিছু কাজ, হয়েছে নি? হয়েছে নি? তাবিনদের কিছু কাজ হয়নি, হয়েছে। যেই কাজটা মা ইউখালিফু বিল কোরআন আবিল সুন্নাত আবিল আসর আবিল ইজমা ফাইয়া বেদাতুম মাযমুম। ফতোয়া আইম্মাদের যেই যা কোরআনের খেলাফ, যেটা কি কোরআনের খেলাফ, যেটা হাদিসের খেলাফ, যেটা ইজমার খেলাফ, এবং যেটা কি আপনার সাহাবায়ে কেরাম আমলের খেলাফ, সেটা হলো বেদাত। ওমা লা ইউখালিফু ফালাইসা বিমাযমুম। আল্লাহর কোরআনের খেলাফ না, রাসূলের খেলাফ না, সাহাবায়ে কেরামের খেলাফ না, আসারের খেলাফ না, সেটা বেদাতে মাজমুম না, সেটা বেদাতে হাসানা। এগুলো ইমামদের ফায়সালা। আজকে এখন নতুন রিয়াদি কত আজহারি আছে না, বহু ডিগ্রিওয়ালা, এরা নতুন আসে বলতেছে এই দেশের নামাজ হয় না। কয় কিনা? আমরা সারা জীবন নামাজ হয় না, আমরা নামাজ হয় না, এত যুগ যুগ শতাব্দীর নামাজ পড়ে, সেখানে নামাজ হয় না। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য আমি হক এবং বাতিল কিসের জন্য রমজান আসছে। এই রমজানে 1 নম্বর কাজ হলো প্যারা হাজিরিন, এটা আল্লাহর ওলির দরবার। 1 নম্বর কাজ হলো কোনটা হক কোনটা বাতিল এটা বুঝা। আল ফারক বাইনাল হক ওয়াল বাতিল। আল্লাহ সম্পর্কে আমাদের ঈমান কি থাকবে এটা জানা দরকার আছে নাই? খালি আল্লাহ আকবার সেজদা দিলে হবে নি। একজন লোক 100 বছর বয়স, তাহাজ্জুদ মিস করে না, আওয়াবিন মিস করে না, আছে না এরকম লোক? এরশাক মিস করে না, নামাজ বাজামাতে পড়ে, সে মনে করে আল্লাহ আমাদের মতো শরীরওয়ালা, নামাজ হবে নি? নামাজ হবে? যদি কেউ মনে করে আল্লাহ শরীর আছে আমাদের মতো, নামাজ হবে নি? এখন একদল বাইরেছে, তারা বলে আল্লাহ চেয়ারে বসে আছে আমাদের মতো, নাউজুবিল্লাহ মিন যালিক। আমি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফিকহুল আকবার, যিনি সর্বপ্রথম আকাইদের কিতাব, যেটা অনেক কষ্ট আমি সিলেবাস কমিটি থেকে এটাকে সিলেবাস আনছি, ফাজিল এবং অনার্সে, আলহামদুলিল্লাহ বলেন, এখন মাদ্রাসাতে পড়াচ্ছি। ইমামে আজম ফতোয়া দিচ্ছেন, আমান আশ-শাই ইসবাত বিলা জাসমিন ওয়ালা জাওহারিন ওয়ালা আরজিন
ওয়ালা হাদ্দা লাহু ওয়ালা জাদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালাহু ইয়াদুন ওয়া ওয়াজহুন ওয়া নাফসুন কামা যাকারাল্লাহু তাআলা ফিল কুরআন ফামা যাকারাল্লাহু ফিল কুরআন মিন যিকরিল ওয়াজহি ওয়াল ইয়াদি ওয়ান নাফস ফাহুয়া লাহু সিফাতুন বিলা কাইফ। সুবহানাল্লাহ। ইমাম আজমের ফতোয়া কি? আল্লাহ আল্লাহ আছে না নাই? তার অস্তিত্ব আছে না নাই? কিন্তু তার অস্তিত্ব কেমন সেটা কোনো মানুষ জানে না, কোনো মানুষের মতো না, কোনো জিনের মতো না, ফেরেশতার মতো, কোনো নবী রাসূলদের মতো না। আল্লাহ আল্লাহ আল্লাযী হুয়া হুয়া। তাফসীরে আপনার বাইজাবি শরীফ আছে আল্লাযী হুয়া হুয়া, আল্লাহ আল্লাহ, এটা কোনো মিসাল নাই, আসেনি? তো বলতেছেন লা জাসমাত, তার কোনো শরীর নেই। ওয়ালা যাওয়ার না আরজন, তার মূল সত্তা যেভাবে দেখা যায় শরীরে একটা পিস্টন থাকে, কালবাস আছে না, ওটা আরজন মানে হলো আনুষঙ্গিক, এটাও নেই। ওয়ালা হাদ্দালাও, তার সীমা নাই। ওয়ালা জাদ্দালাও, তার আপনার মোকাবেলা করার কেউ নেই। ওয়ালা নেদ্দালাও, সমকক্ষ করে। সুবহানাল্লাহ। ফতোয়াকার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এখন যদি কোনো মৌলবী রিয়াদ থেকে আসিয়া, দাওয়ান থেকে আসিয়া, বা ঢাকা লেতে বাস অথবা কই মাসে বাসি বলে যে আল্লাহ আমাদের মতো চেয়ারে বসে তার শরীর আছে, ইমান থাকবো নেই? ইমান থাকবো? এটা ঠিক করে আল্লাহ আকবার বলবেন। তারাবির নামাজে সেজদা দিবেন আকীদাটা নিয়ে, যে আল্লাহ আমাদের মতো নয়। এই আকীদাটিকে হক বাতিলে পার্থক্য করতে হবে। আমার কথা বুঝতেছেন আপনারা? আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা বলে শেষ করবো। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন। আরেক দল আছে রাসূলের কিছু দুষ্গুণ আছে, নাউজুবিল্লাহ। রাসূলটা দোষগুণে মানুষ আছে না, না এরকম কয় না? এলাকায় আসেনি, ঢাকাতে আমরা দেখি ওয়াজ করে। রাসূল তো মানুষ ছিলেন, তারও দুষ্গুণ হইতে পারে, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। খালি সালাত সালাম দিলেন, দুরূদ পড়লেন, আকীদা ঠিক করেন। যে ইমাম আজম ফতোয়া দিচ্ছে কি, ওয়াল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কুল্লুহুম মুনাজ্জাহুন আনিস সাগায়ের ওয়াল কাবায়ের ওয়াল কুফরি ওয়াল কাবায়েহ। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা মাসুম, বেগুনাহ, নিষ্পাপ। সমস্ত নবীরা কি? নিষ্পাপ। তারপরে আনিস সাগায়ের, সগীর গুনাহ থেকে, কবিরা গুনাহ থেকে। কবিরা গুনাহ মানে যেটা শাস্তি কি নির্ধারিত, বড় গুনাহ। ওয়াল কুফরি ওয়াল কাবায়ের, কুফরি থেকেও মুক্ত, এবং যেই কাজটা সমাজত আপনার যেটা চলে না, বদনাম আছে, এমন কাজ থেকেও কি মুক্ত। খারাপ বলে যেটাকে মানুষ মানে এই কাজটা খারাপ, সেটার থেকে নবীরা কি মুক্ত। আপনি আকীদায় ঠিক করেন যে আমার রাসূল সমস্ত সগীরা গুনাহ থেকে কি মুক্ত। গুনাহ আছে নাকি? গুনাহ আছে। এখন তরজমা যারা করতেছে, দুর্ভাগ্য, কোরআন শরীফে 22টা জায়গা আছে যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে। যেমন একটা জায়গা আমি বলি, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। সব অনুবাদের মধ্যে দেখবেন আপনাকে পেয়েছি পথহারা, আপনি কোনো কাজে পথভ্রষ্ট, নাউজুবিল্লাহ। হুজুর পথহারা ছিল, হুজুর পথহারা ছিল, হুজুর পথভ্রষ্ট ছিল। সেটা তর্জমা কি হবে? সব ইসলাম ফাউন্ডেশন নোট দিয়েছি 2 বার, এই তর্জমা বল। এখানে দল্লান মাদি হলো প্রেমে আত্মহারা। সুবহানাল্লাহ। প্রেমে আপনি ছিলেন, আমার প্রেমে আত্মহারা, ফাহাদা, আমি প্রেমের রাস্তাটা দেখাই দিচ্ছি। সুবহানাল্লাহ। এই হলো তর্জমা। তো এই জন্য আমি যে কথা বলতে, মূল কথা হলো মাহে রমজানে আমরা রোজা রাখবো আকীদাটা সহি করে। আকীদা কি? সহি করে। এবং আমরা যদি রোজাটা ঠিক মতো রাখতে পারি তা কি হবে জানেন? মাহে রমজানে রোজা রাখবে, বাইয়াকের হাদিস, মানুষ যারা দুপুরের সূর্য তামার জমিন নিচে ঘামের মধ্যে ভাসতে থাকবে, হাবুডুবু খাইতে থাকবে, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে বাসনের ময়দানে, করুণ অবস্থা, নবীরাও মাথা নিচে দেবে আর নাফসি নাফসি বলে কাঁদবে। সমস্ত আশরাবাসীদের মধ্যে কিয়ামত শুরু হয়ে যাবে। একদল লোককে দেখা যাবে আর শাহজিমের নিচে বেহেশতের খানা খায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হাদিস, বেহেশতের কি খায়? খুশবুদার খানা খাচ্ছে, এবং খুশবু চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে। এরা প্রশ্ন করবে আমরা আযাবের মধ্যে গ্রেফতার, এরা কারা? আর শাহজিমের নিচে খানা খাইতে তখন হিসাব শুরু হয় না, তখন আওয়াজ আসবে, এরা এই সমস্ত লোক শরীরে তাগড়া শক্তি আছে, যুবক অথবা বৃদ্ধ হলেও ঘরে খানা আছে, কিন্তু আল্লাহকে ভয় করে খায় নাই, আল্লাহকে ভয় করে খায় নাই।
স্ত্রী সুন্দর স্ত্রী ঘরে আছে, আল্লাহকে ভয় করে স্ত্রীর কাছে যায় নাই। এরা হইল যারা দোকানের পর্দা দিয়ে আসেন এরকম বেড়া কান দিয়ে খায়, বলে না আল্লাহ দেখে না, আল্লাহ দেখে না। আরেক গ্রুপ আছে সারা বছর ভালো, এ রমজান আইলে পেট ব্যথা শুরু হয়, আসেন এরকম। এই এলাকা নাই বোধ হয়, পেট ব্যথা শুরু হয় আপনার এই গ্যাস্ট্রিক, ওই মানে রোজা না রাখার একটা ফান, আল্লাহ জানে কি জানে না। একটাই কোনো রকমই পানি থাকতে পারে না, আমি পারি না পরে চিন্তা করলে আল্লাহ তো সব জায়গায় দেখে না। ডুব দিছে পানির মধ্যে, ট্যাংরা মাছ চেনেননি? ট্যাংরা মাছ তিন কাঁড়ালা কি বলে আপনাদের, কি বলে? হ্যাঁ হ্যাঁ, তিন কাঁড়া হা করছে, পানি ভিতরে ঢুকছে, ঢুকার পরে এখন মুখ তার বন্ধ করতে পারে না, চিৎকার দিয়ে উঠছে কোনো আমি এমন ব্যথা। তখন হুজুর জিজ্ঞায়, এটা তুই ডুবছিস পানিতে, ট্যাংরা মাছ ঢুকলে কেমনে, দুল্লা মাছ ঢুকলে কেমনে? কয় হুজুর আমি গোপনে পানি খাওয়ান লেছিলাম, আল্লাহ দেখে কি দেখে না। এই জন্য আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে। এই জন্য রমজানে যে লোকটা রোজা রাখবে তার ফ্যামিলি রোজা রাখা দরকার আছে না নাই? তার স্ত্রী রোজা রাখা দরকার আছে না নাই? এখন আমাকে বলেন, রোজা তো রাখবেন, তারাবি তো পড়বেন, নামাজটা আদায় করবেন, এই সূরা ফাতিহা কয়জনের শুদ্ধ আছে বলতে পারবেন নি? আলেমের কাছে গিয়া সূরা ফাতিহা শুনেছেন? এই রমজান মাস কোরআনের মাস, আমি আশা করবো আজকে থেকে এখান থেকে যাওয়ার পরেই আপনি চেষ্টা করবেন নিজের সূরার ফাতিহাটা কি ঠিক করতে। আর 5টা সূরা তো পড়াই লাগে না বোধ নাকি? 4টা সূরা ফাতিহা, এই 5টা সূরা সহি করে নেবেন, ফরজ। নিজের স্ত্রীর সূরা কোনোদিন শুনছেন হয় কি হয় না? শুনছেন কত? আত্মীয়তা শুনছেন, তুমি আত্মীয়তা বলো শুনি, দয়া কোনটা শুনছেন? খালি হুজুরের কাছে আসলেন, হুজুরে কদম বসি করলেন, ভক্তি করলেন, তাতে হবে না। এটা তো লাগবেই, সাথে কি নিজের ঘরটাকে সামলাইতে হবে, ঘরটাকেই সামলাইতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি একটা প্রশ্ন বলেছিলাম, আপনারা ভুলে গেছেন, যে আমরা কি করলে, কোন আমলটা করলে ঈমান নিয়ে মরতে পারবো, মনে আসেনি? কোন আমলটা করলে ঈমান নিয়ে মরতে পারবো? আমার ঈমানটা তাজা থাকবে, ঈমান নিয়ে মরবো। সেটা হল 2টা কাজ। কয়টা কাজ? ফরজ তো আদায় করতে হবে, এটা কম্পালসারি। ওয়াজিব আদায় করতে হবে, হারাম থেকে মুক্ত হইতে পারবে, এ দিয়ে কিন্তু সারতে পারবেন না। 1 নম্বর কাজ হলো হক্কানি মুর্শিদের কাছে তওবাটা শিখবেন। কি তওবা? তওবাটা শিখবেন, যে তওবা কবুল হয়েছে। দ্বিতীয় সবক হইল মাথার তালু থেকে পা তালু পর্যন্ত 70 কোটি লোমকূপ 24 ঘন্টা আল্লাহ আল্লাহ বলতে হবে। এটা বল সুলতানুল আসকার কোরআন শরীফে যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহ। জিক্রে কাসির আই জিক্রান দায়মান মুতাদায়মা। আল্লামা আলোচনা দেখছো, জিক্রান দায়মান মুতাদায়মা। 24 ঘন্টা আপনি খাইতেছেন জিকির চলে, উঠতেছেন জিকির চলে, ঘুমাচ্ছেন জিকির চলে, কাজ করেন জিকির চলে, জিকির 1 সেকেন্ডও বন্ধ হবে না। যেমন হার্ট চলে কি চলে না? বলেন না, হার্ট চলে কি চলে না? কয়বার চলে কোন তো করতে পারবেন না? হার্টটা কয়বার চলে? আজকের বিজ্ঞান প্রমাণ করছে দৈনিক 24 ঘন্টায় এই হার্ট 1 লক্ষ বার রক্ত নিচ্ছে, 1 লক্ষ বার রক্ত ছাড়ছে। বলে সুবহানাল্লাহ। 1 লক্ষ বার আপনি মরতেছেন, 1 লক্ষ বার জিন্দা হইতেছেন। কুদরত কার? কুদরত কার? আজকের সায়েন্স বলতেছে, অ্যানাটমিক অ্যানালাইসিস বলতেছে প্রতি 9 মিনিটে আপনার হিমোগ্লোবিন রক্তগুলি পানি হচ্ছে, নতুন রক্ত তৈরি হচ্ছে। বলে সুবহানাল্লাহ। কুদরত কার? কুদরত কার? এই যে ব্লাডটা তৈরি হচ্ছে, কোটি কোটি কণিকা এবং 1 লক্ষ হার্ট রক্ত নিচ্ছে দিচ্ছে, তার শুকরিয়া কি আদায় করুন আপনি? এই হার্টের মধ্যে আল্লাহ 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 জিকির চলবে, সকল কাজের সাথে আপনার আল্লাহ জিকির চলবে। আর এই যে রক্ত কণিকা আছে শরীরে, একটা হলো লাল, একটা কি সাদা। সাদা কণিকা হিমোগ্লোবিন যেটাকে বলে, এই রক্তের কোটি কোটি কণার মধ্যে যদি আমরা সারা শরীরে জিকির চলে, রক্ত কণাগুলি বলবে আল্লাহ 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 জিকির চলবে। আপনি কাজ করবেন, একটা কণাও জিকির ছাড়া থাকবে না। আপনার আমার ব্রেনটা যেটা দিয়েছে, ব্রেন যেটা আমি বুঝতেছি, আপনি বুঝতেছেন। আপনার এলাকায় মায়ের পেট থেকে পাগল আসে না নাই? এই আসে না নাই? সেই লোকটার চোখ আসেনি,
চোখ আছে, মুখ আছে, সব আছে, কিন্তু কি নাই? ব্রেনটা ঠিক নাই। আমার আপনার রিক্সাওয়ালা হোক, শ্রমিক হোক, খ্যাতি মজুর হোক, আর বড় হুজুর হোক, পিসা হুজুর হোক, বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক, সবার কি এই ব্রেন আছে? আসলে নাই। ব্রেনের মধ্যে 8,000 কোটি সেল। কত ধরে বলেন? 8,000 কোটি সেল কাজ করতেছে। এক একটা সেল বর্তমান জমানার 600 সুপারসনিক কম্পিউটার একত্রিত করলে একটা সেলের সমান হবে না। এত পাওয়ার আমার আপনার মাথায় দিচ্ছেন কে? দিচ্ছেন কে? দিচ্ছেন কে? শুক্রিয়া আদায় করতে হবে না? আপনার এই সেলগুলোতে আল্লাহ 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 24 ঘন্টা চলবে। কেমনে চলবে? কথাও চলবে, সেলও চলবে, খাওয়াও চলবে, ব্রেনে জিকিরও চলবে। আপনি ঘুমাইবেন তখনও কি এটা চলতে থাকবে। এই মানুষকে এই সেলগুলি দেওয়ার অর্থ কি? কেন দিয়েছে? যে মানুষ অন্য প্রাণীর মতো না, মানুষ আশরাফুল মাখলুকাত। এই মানুষ আল্লাহওয়ালাদের সোহবতে যাবে, কি করবে? তাদের সাথে উঠা বসা চলাফেরা করবে। সাহাবারা সাহাবী রাসূলুল্লাহর সাথে উঠা বসা করে, তারপর আল্লাহর ওলিদের সোহবতে উঠা বসা করবে। উঠতে বসতে খাইতে চলতে ফলো করবে, কিভাবে হুজুর নামাজ পড়ে, কিভাবে বসে, কিভাবে উঠে। তারপরেও দেখা যাবে কোন কোন আল্লাহর ওলির কোনো আমল সুন্নতের খেলাফ হতে পারে না। তিনি তো ফেরেশতা না। আপনি দলিলে হুজুর এই কাজটা কেমন হলাম বুঝি নেই, হ্যাঁ আপনার আমল হয় না, এই কথা বলে বেয়াদবি। বলবে কি এই আমলটা? হুজুর যদি আলেম হয়ে থাকে, যদি হক্কানি হয়ে থাকে, তিনি তার আমলটা শোধরাইয়ে নেবেন। আর যদি দলিল থাকে, দলিলটা বলে আপনাকে সান্ত্বনা দিবেন। কথা বুঝে আসছে? কিন্তু আল্লাহর ওলিদের সোহবতে উঠা বসায় থাকতে হবে। কোন মাস সাদিকিন, কোন মাস সাদিকিন, কোন অর্থ কি জানেননি? কোন অর্থ কি? কোন তরজমা করেছে মালা রুমি, কালে রাবগজার মর্দে হালশো পিস মর্দে কামেলে বামালশো গর তু সঙ্গে খারা উমর মর সবি চুব সাহেব দিল রসি গৌহর সবি। সুবহানাল্লাহ। আমি টাইটেল পাস, আমি দাওরা পাস, আমি ডক্টর সাহেব, আমি রিয়াদি, আমি মাদানি, আমি দাওবন্দি, আমি আলিয়া, সব ছাড়ো। আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি উপজেলা চেয়ারম্যান, আমি এমপি, আমি মন্ত্রী, আমি সচিব, সব ছাড়ো। আল্লাহর ওলির সোহবতে গিয়ে আল্লাহওয়ালারা যখন আল্লাহর ওলির সোহবতে যায়, তার সাথে উঠা বসা করে, তার মধ্যে হাল সৃষ্টি হয়, আল্লাহর মহব্বত সৃষ্টি হয়, রাসূলের মহব্বত সৃষ্টি হয়, মানুষের প্রতি প্রেম ভালোবাসা সৃষ্টি হয়। মর্দে কামেলের কাছে গিয়ে নিজের অস্তিত্বকে ফানা করে দাও, বিলীন করো, তাহলে তুমি বুঝবে না, বুঝতে পারবা না। এই জন্য এই সেলগুলো আল্লাহ আল্লাহ বলবে। এই চোখ যে আমরা দেখতেছি, অন্ধ লোক আছে না নাই? আসেনি? তা আপনার যে আল্লাহ চোখ দিচ্ছে, শুকরিয়া কিভাবে আদায় করবেন বলেন? কি কাজ করলে শুকরিয়াটা আদায় হবে? কোন কাজ করলে? এই চোখ আল্লাহ আল্লাহ জিকির করতে হবে। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। হুজুর কোন জিনিস আসেনি? ইন্নাস সামা শ্রবণ শক্তি, ওয়াল বাসারা দৃষ্টি শক্তি, ওয়াল ফুয়াদ আপনার যে অন্তরটা আছে, অন্তর বুঝেন? অন্তর, হ্যাঁ, অন্তরের ভিতরে অন্তরের অন্তঃস্থল আছে একটা। সুবহানাল্লাহ। 7টা স্তর হলো কাল্ব, হার্টটা, আর মাঝখানে একটা কি পয়েন্ট আছে। যেমন মোবাইলে সিম আসেনি, সিম কার্ড আসেনি, কথা না, এই সিম কার্ডের মতো ভিতরে অন্তঃস্থল, এটাকে বলে ফুয়াদ। এটাকে কি বলে? ফুয়াদ। ওইখানে আল্লাহ আল্লাহ বসিয়ে দাও, আল্লাহওয়ালাদের সাথে বসে, ওই কালবে আল্লাহ আল্লাহ বসিয়ে দাও, চোখে আল্লাহ আল্লাহ বসিয়ে দাও, ব্রেনে আল্লাহ আল্লাহ বসে, পুরো শরীর আল্লাহ আল্লাহ চলতে থাকবে। তোমার মনের সাথে পরিবর্তন হয়ে তুমি আল্লাহওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন অর্থ হলো? সাহাবায়ে কেরাম যেমন জান মাল সব কিছু রাসূলুল্লাহর কাছে বিলিয়ে দিছে না? বিলিয়ে দিছে না? বহু সাহাবা এমন ছিলেন জীবনে কোনো সম্পদ রাখেন নাই। আপনার বহুবার শুনেছেন, এই এলাকা তো অনেক আলেম, দ্বিতীয় আরব বলা হয়। আপনার তবুকের যুদ্ধের সময় যার যা আছে সব নিয়ে আসো, আল্লাহ হাবিব বললেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গাঁটটিটা নিয়ে হুজুর সামনে ধরছে। আবু বকর কি নিয়ে আসছে? আল্লাহ রসুলকে রেখে সব নিয়ে আসছে, আমার যা আছে। ঘরে কে আছে? আল্লাহ রসুল, আল্লাহ রসুল সব নিয়ে আসছে। এখন যদি লোকমান সাহেব বলে এই দিনই কাজের জন্য তোমার সম্পত্তির
4 ভাগের 1 ভাগ দাও, আপনার হিসাব করে কত লাখ টাকা হয়, কত হিসাব করবে, কত লাখ টাকা, এই কত টাকা কি দেওয়া যায় দিনের জন্য? আমরা সেই ধরনের ইমানদার হতে পারি নাই। সাহাবায়ে কেরামের জীবন যদি আপনি পড়েন তাহলে আপনি বিস্মিত হবেন এক একজন সাহাবী কিভাবে আল্লাহর হাবিবকে মহব্বত করেছে। ক্ষেতের মধ্যে আমাদের দেশের মতো এত নরম জমি না, আরব দেশে কি পাথর, পাথরের জমিতে এখনো না সরকার সেচ কাজ করিয়া বিশাল এলাকা কৃষিকাজ করতে, তখন এই অবস্থা ছিল না। খেজুর গাছে গোড়াতে এই নরম করা হইতে একটু পানি দিলে খেজুর ধরত। হযরত কাশাব বিন মেহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নাভি থেকে হাঁটু পর্যন্ত জামাটা কদুর, আর কোনো কাপড় নাই, আর কোনো কাপড় নাই, ক্ষেতের মধ্যে কাজ করতে। এমন সময় শুনল ওহুদের ময়দানে মুসলমানরা পরাজিত হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছেন। দৌড়ে যায়, দেখেন রাসূল পাক ঘোড়ার মধ্যে দাবলাচ্ছেন, ঘোড়া দাবলাচ্ছেন আর কাফেররা আক্রমণ করতেছে। ও ঝাঁপাইয়া পড়ছে নিজের কাঁধে কি কোদালটা, কাঁধে কি কোদাল, একটা বেতের আঘাত লাগছে তার পিঠের মধ্যে, তার পিঠ তো খালি। এরপর হুজুর পাক যখন অসুস্থ হয়ে পড়লেন ইন্তেকালের আগে, দুইজনে ধরে মিম্বরে নিছে, নেওয়ার পরে হুজুর বলতেছেন, অনেক ওয়াজ করলেন, লম্বা হাদিস, সমস্ত সাহাবারা কাঁদলেন। হুজুরের ভাষণ শুনে মন মনে করলে হুজুর বিদায় হয়ে যাচ্ছে। এমন যে হুজুর বললেন জোহরের সময়, তোমরা কে আসো কিনা, আমার কাছে পাও না কিছু? সবাই বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনার দ্বারা আমরা ঈমান পেয়েছি, আপনার দ্বারা কোরআন পেয়েছি, সব পেয়েছি, আমরাও পাও নাকি? আপনি সব পাও না। কেউ কথা বলে না। জোহরের নামাজ শেষ হলো, আসরের সময় আবার হুজুর দাঁড়ালেন, এ আসো কিনা? কেউ আমার কাছে পাও না, আসো কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার কথা বুঝতেছেন নি? সাহাবায়ে কেরাম, সাহাবার নাম কি বলছি? ওক্কাশা। কি নাম? ওক্কাশা দিল। ওনার মাজার হলো ইরাকের বড় হাসগেট নাম স্থানে। আমি সেখানে গিয়েছি, আল্লাহ আমাকে তো আলহামদুলিল্লাহ বলেন। খুব খেয়াল করে, সময় কম। আসলে আল্লাহর হাবিব বললেন, আমার কাছে কেউ পাওনা আছে কিনা? কেউ কথা বলে না। ও কথা দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমি পাওনা আছি। কি পাওনা আছো? একটা বেতের আঘাত। আল্লাহর হাবিব বললেন, তাদের ওয়াজরাতুন বিজরা খরা, হাসমানে কেউ কারো বোঝা বহন করবে না, আসো আমাকে আঘাত মারো। তো ব্যাটটা আনার পরে খুব সংক্ষেপে বলছি, ওকাশা হাতে দিছে। এই সময় সাইয়েদনা আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেল, ওকাশা আমার পিঠে যত মারো মারো, রাসূলুল্লাহ অসুস্থ, তার পিঠে মারো না। ওমর দাঁড়িয়ে গেলেন, ওসমান দাঁড়িয়ে গেলেন, আলী দাঁড়িয়ে গেলেন, একের ভাগ সাহাবারা দাঁড়িয়ে গেলেন, আমার পিঠে যত মারো মারো, আল্লাহর হাবিবের পিঠে মেরো না। ও মিয়া, এমনি তারা সাহাবা হয় নাই। আল্লাহর হাবিব বসাই দিলেন, দেখো কিয়ামতের ময়দানে আমার বোঝা তোমরা বহন করবে না, তাকে মারতে দাও। আর আমরা এখন আমি জানি জমি মাপতে, আপনাদের এখানে আমাদের কুমিল্লা সাদ্দুর কথা বলতেছি, ইরি খাতের কাটতে কাটতে আইল বেকা করে, এরম আসে না? নাই আসেনি? আমি দেয় 100 টাকা দিয়ে করে গেছে, আমার ভাগে পড়ে, এমন শিউল ধরো, এরম আসে না? নাই। কিন্তু হাদিস আর টুপি মাথায় মোমেন, তারা যদি বেঈমান করে আমরা মারি ফেলবো, কিন্তু সে কি করে, মাপার সময় 100 টাকা দিয়ে, তোমার 100 টাকা দিলাম, করে গেছে আমারে দাও, এরম আসেনি? নাই আছে? বোনেরা হক পাবে, বোনদের হক দেয় না, এরম আসেনি? বোন আপনি যে বোনের হক আটকে রাখতেছেন নানান সন্তান, কেমতের মধ্যে কি জবাব দিবেন? কি জবাব দিবেন? ওয়াইফ যারা আছে, বেচারা আমাদের দেশের মেয়েরা খুব শান্ত। মহারানা দেন 3 লাখ 4 লাখ, আগে ছিল 1,50,000 ছিল না, দিছেননি মহারানা? দিছেন কেন? মহারানা দেওয়া কি ফরজ? আপনি যেভাবে হাত তার মহারানা তাকে আপনার করে দিবেন। ইরানে যান, নগদ চেক না দিলে বিয়ে হয় না, বুঝলেননি? মহারানা টাকা কি দিতে হয়, নাহলে বিয়ে বসে না। আর আমার এই দেশে একটা বাবার একটা মেয়ে হলে চেহারা কালো হয়ে যায়। আল্লাহর হাবিব বলছেন, যাদের 3টা মেয়ে তারা জান্নাতি, আবার 2টা মেয়ে যারা আছে তারা জান্নাতি। তারপরে একজন সাহাবা একজনও জান্নাতি, তা কি করে? দিন শিখা এবং উপযুক্ত করে। সুবহানাল্লাহ। আর এখন মেয়েরা যখন দুনিয়াতে আসে, বাবার মুখ কালো হয়ে যায়। ওদিন পত্রিকা দেখলাম যে আপনার এক স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে মেয়ে হওয়ার কারণে। এটাকে মেয়ের দোষ নাকি? মেয়ের দোষ?
মুসলমান আকীদা খারাপ হয়ে গেছে, নিয়ত খারাপ হয়ে গেছে। আমি খুব সংক্ষেপে বলতেছি। তারপরে আপনার আরেকজন দেখলাম পত্রিকা দিন আসছে, ফেসবুকে আসছে যে স্ত্রীকে প্রতিদিন পিটায়, তোর বাবার বাড়ি থেকে 20,000 টাকা, আবার পিটায় 30,000 টাকা, এরকম আসে না নাই? তাহলে আপনি মুসলমান দাবি করে, পীরের মুরিদ দাবি করে, আপনি কোরআনের খাদেম দাবি করে, এই যদি অবস্থা হয় তাহলে অবস্থাটা কোথায় যাবে? এই জন্য রমজান আসছে ফারক বাইনাল হক ওয়াল বাতিল, হক বাতিলের পার্থক্য করার জন্য। হক কোনটা, বাতিল কোনটা, ওলামায়ে কেরামকে অনুরোধ করবো সামনের জুমা থেকে হক বাতিলকে বুঝাইয়া রোজা রাখান, তাহলে রোজাটা কাজে লাগবে। হযরত ওয়াক্কাস সাহেব ব্যাটটা হাতে নিলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন মারছিলেন তখন আমার পিঠটা খালি ছিল। তুমি পিছন দিয়ে আস। পুরা মসজিদ কান্নাকাটি, রোল পড়ে গেল। পিছন দিয়ে ব্যাটটা উপরে ধরলেন, উপরে ধরার পরে সাহাবা কেন রোনাদারি করতে, ওয়াক্কাস কি করতেছ? কারো কথা শুনে না, ওয়াক্কাসের মতলব তো আছে। লাঠিটা উঠাইয়া নিচে রেখে, হুজুর হুজুর আপনার পিঠটা খালি করেন, কারণ আমারকে যখন মারছেন পিঠটা খালি ছিল। হুজুর জামা মোবারক উঠে এলেন, এখানে মোহর নবুয়ত আছে একটা টেলিভিশন ফিট করা, যেই টেলিভিশনের সমস্ত সৃষ্টি জগৎ দেখা যায়, যেখানে খুশবু বের হয় পড়া। ওখানে জড়াই ধরলেন, জড়াই ধরে চুমু খাইলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মান সাররা মান ইয়ানজুরা ইলা আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা। যদি কেউ জান্নাতের লোক থেকে কাশাকে দেখা, বলেন সুবহানাল্লাহ। নামাজের কথা বলছি নি, রোজার কথা বলে নাই, এই চুমু দিছে মহাব্বত, তাকে কি জান্নাতের সার্টিফিকেট দিছে। সেই ওকাশা হাঁসগড়ে শুয়ে আছে, এক হাঁটু বরফ পড়ে। আমি ড্রাইভারকে বললাম কত নিবা? স্যার 400 টাকা ভাড়া, কিন্তু আজকে 800 টাকা নিয়ে যাবো না। আমি চালাও, বরফ দিয়ে গাড়ি চলে না, রাস্তা কেটে কেটে আগেছি 80 মাইল দূরে। কতদূর যাওয়ার পরে ক্ষুধায় জীবন যায়। ড্রাইভারে বললাম, যে ইরানি ড্রাইভার, যে ভাই ক্ষুধা লাগছে, কি খাবো? কোনো দোকান তো খোলা নেই বরফের কারণে। আবার যখন বলছি যে আমার ক্ষুধা লাগছে, কি করি? ড্রাইভার ঝুঁকি দিয়ে বলছি, সময় ইমান না দাঁড়ি, তোমার ইমান নাই। আমার কইতেছে ড্রাইভার, তোমার কি নাই? ইমান নাই। রাসূলুল্লাহ সাহাবীর কাছে যাচ্ছ, তিনি না খাইও রাখবেন না, সুবহানাল্লাহ। আর আমাদের মুলিমেরাকার রাসূলুল্লাহ পরে মাটি হয়ে গেছে, আছে না এরকম? আছে, রাসূল পরে মাটি হয়ে গেছে, নাউজুবিল্লাহ। ড্রাইভার বলতেছে তোমার ইমান নাই, কই থেকে আসলে? বাংলাদেশ থেকে আসছে। তো ওখানে আবার খতিব শব্দ বললে সব মাথা নত করে, ওই দেশে আলেমদের শাসন। তো বলে আমি তেহরানের জুমার খতিব, বলার পরে খুব ভেতরে সংযত হয়ে গেছে। যাইতে যাইতে 1:45 বাজছে, খুব সংক্ষেপে বলতেছি। যাওয়ার পরে হযরত কারাদাল্লাহর মাজার শরীফের উপরে ফুলের বাগান, একটা মসজিদ আছে, সেখানে আপনার জোহর নামাজ পড়লাম, পড়ে দিই কেউ নাই। ওরে বললাম, এ ড্রাইভার, তুমি না বলছো যে আমাকে সাহাবী রাসূল না হয় রাখবো না, আমি তো ক্ষুধা জান যায়। থামো, একটু ধৈর্য ধরো, সবর আসতে পাস, একটু সবর কর। ঠিক 10 মিনিট পরে একটা ছেলে দৌড়ে আসলো, ওই কোনাতে একটা দোতলা বাড়ি আছে, সুবহানাল্লাহ। আপনার ছেলেটা আসে বলতেছে, সোমা বাংলাদেশি? আরে বাংলাদেশ, আমি বাংলাদেশি। আমার দাদি তোমাদের অপেক্ষা করতেছে, সুবহানাল্লাহ। বলে কি, জীবনে আসি নাই। তো ড্রাইভার সহ গেলাম, যাওয়ার পরে ওই বুড়ি খুব পর্দানিশী আল্লাহওয়ালা মহিলা, সে পর্দার ভিতরে বলতেছে, বাবা আপনি বাংলাদেশ থেকে? বাংলাদেশ থেকে। আমি সকালবেলায় এশাক পড়ে ঘুমাইছিলাম, রাসূলুল্লাহ সাহাবী ওকে বলতেছে, ও মা, বাংলাদেশ থেকে আলেম আসতেছে, তিনি গুনাহগ্রস্ত পছন্দ করে, আর পাতলা রুটি বানাইয়া দুম্বা গুনাহ করে, তুমি অপেক্ষা করো। সুবহানাল্লাহ। আমার চোখে পানি এসে গেছে। বলে কি, সাহাবী রাসূলের ক্ষমতা, আল্লাহ ওদের ক্ষমতা আছে না নাই? সাহাবাদের ক্ষমতা আছে না নাই? আর এখন বেকম মুলিবি কয় রাসূলুল্লাহ মরে মাটিয়ে গেছে, ক্ষমতাই নাই, নাউজুবিল্লাহ। আর একটা তো বলতেছে রাসূলুল্লাহ আরশের মাঝে নিচে কি না, তার পাইবে কি পাইবো না, এই নিয়ে তো দুশ্চিন্তা, নাউজুবিল্লাহ। পরে খাওয়া খাইলাম, 1 গ্লাস দুধ দিলে দুধ খাইলাম। খাওয়ার পরে বলে, মা আমি তো রেডিও চ্যানেল ডাইরেক্টর, অনেক বড় পোস্টে আছি, আমি তো যেতে হবে, আমার তো আপনার বাস টাইম চলে যাচ্ছে। কানা অনুমতি নাই, তুমি ওনার কাছে সালাম দিয়ে জিয়ারত করে বলবে, হে আল্লাহ রাসূল সাহাবী, আমি যেতেছি, আমার অনুমতি দাও। যদি ফুলের বাগান থেকে একটা ফুল তোমার সামনে পড়ে, তুমি বুঝবা যে অনুমতি হয়েছে। সুবহানাল্লাহ। তো জিয়ারত করতে যে অনেকক্ষণ পর একটা ফুল পড়ছে, পড়ার পর আমি নিয়ে চুমু খেয়ে প্যাকেটে নিলাম। ড্রাইভারকে, হ্যাঁ এবার তোমার অনুমতি, চলো। যাইতে 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 বললাম যে এখন আপনার গাড়িতে পাবো না, রাত্রে বেশি হয়ে গেছে। আবার ড্রাইভার ধমক দিচ্ছে,
তোমার ইমান না তার তুমি ইমান নাই। তুমি দেখলে তো রাসূলুল্লাহ সাহাবী তুমি যেটা পছন্দ করে খাওয়ার ব্যবস্থা করছে, তোমার গাড়ির ব্যবস্থা করবে। তাদের আকীদা দেখেন, আমাদের বাঙালি অবস্থা। তারপর আস্তে আস্তে 10:30 লাস্ট গাড়ি, আমি 11:15 আসি, একটা গাড়িও নেই। এখন ড্রাইভারকে কি বাবা তুমি না কইছো কেন, সব ব্যবস্থা তুমি অপেক্ষা করো। তাদের আকীদা এত ভক্ত, অনেক দূর থেকে টিম টিম করে এটা বাতি দিলে ওখানে গাড়িটা টান দিয়ে বলতেছে ওই দেখো বাস দাঁড়িয়ে আছে। আমি যখন বাসের কাছে গেলাম, ড্রাইভার লাফ দিয়ে উঠছে, আজ খুজাবাদি করতে গিয়ে আসছো? বলেন যে আজ আরাম গায়ে ও কশের রাদিয়াল্লাহু তাআলা ইল্লা থামিয়ে রে, তুমি ও কশের মেহমান, এই জন্য আমার গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারপরে ওখানে ভিআইপি আছে 4টা সিট, ডিসিরা বড় বড় অফিসাররা যায়, ওই ডিসি সাহেব দেখছে এটা চলে না, তখন উনি চলে গেছে বসে, একটা সিট খালি। বলেন সুবহানাল্লাহ। ড্রাইভার বলে উঠো। আমি উঠার পরে ওই বাসের ড্রাইভার বলতেছে সবাই সালাওয়াত দুরূদ শরীফ পড়ো। সবাই দুরূদ শরীফ পড়ার পরে স্টার্ট হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটা কার কারামত? রাসূলুল্লাহর সাহাবী, রাসূলুল্লাহর সাহাবী। এই জন্য সাহাবী হয়েছে তারা সোহবতের দ্বারা। আল্লাহর ওলিদের সোহবত ছাড়া কেউ ওলি হয় নাই। এই জন্য হুজুরকে ভক্তি করলে হবে না, ওনার সাথে উঠা বসা চলাফেরা বেশি বেশি আসা যাওয়া করতে হবে এবং দেখি তাতে শিখতে হবে। 2 নম্বর নিসবত, বায়াতের সম্পর্ক করতে হবে যেখানেই হোক। লোকমান সাহেবের কাছে বায়াত হইতে হবে, আমার কাছে বায়াত আমার কোনো শর্ত নাই। যেখানে পছন্দ হয় সেখানে কি হক্কানি আলেমদের বায়াত হইতে হবে। বায়াত গ্রহণ করে, বায়াত মানে বিক্রি হওয়া, হুজুর যেভাবে বলে সেভাবে করতে হবে। নিজের কোনো স্বাধীনতা নেই, কোনো কাজ নেই, আল্লাহওয়ালাদের কথা আপনি শুনতে হবে। 3 নম্বর খেদমত, খেদমতদারি পাঠিবে না। হুজুর যা বলে আমল করে। তার মসজিদে এখন কাজ ধরছে, ইট কান্দে নিয়ে আপনি চলেন না। হযরত আমির হামজা এই মাটির টুকরার কান্দে নিছে না? নিছে নি? সাহাবা কেরাম নিছে না? তা আল্লাহর ওলিদের দরবারে আপনি থাকবেন, সোহবতে বায়াত গ্রহণ করবেন, তার খেদমত করবেন। তা 4 নম্বরে মহাব্বত। বাড়ির মধ্যে একটা মুরগি জবাই করছে, রোস্ট বানাইছে, আপনার তখন যদি মনে হয় আমার হুজুর থাকলে একটু দিতাম, এটা মনে না হলে কিসের মুরিদ আপনি? এই জন্য 4টা জিনিস লাগবে। 1 নম্বরে সোহবত, বলেন বলেন সোহবত, নিসবত, খেদমত, মহব্বত। এই 4টা যদি না থাকে, কোনো সন্তান বাবার সোহবত না থাকে, বাবার অনুকরণ না করে, বাবার খেদমত না করে, বাবাকে মহব্বত না করে, সে আসল সন্তান হতে পারে? ঠিক তরিকতের বেলাও আল্লাহ ওলিদিকে ভক্তি করতে হবে, শ্রদ্ধা করতে হবে, খেদমত করতে হবে, বাদ গ্রহণ করে তরিকত সবাক আদায় করতে হবে। আদায় করে করে আমি পয়েন্টটা বলছিলাম, মনে আছে এই কথা আমি শেষ করে দিচ্ছি। সেটা হলো এই যে 8,000 কোটি সেল কেন দিছে মানুষকে? ওলামায়ে কেরাম এই কথাগুলি বলে না, দুর্ভাগ্য। আর সে আলেম এখন নাই, কিতাব পড়ে যে বলবে। কারণ আপনি রিক্সাওয়ালা হন, আপনি শ্রমিক হন, কোনো ডিগ্রি নাই, মাদ্রাসায় পড়েন নাই, স্কুলে পড়েন নাই, কোথাও পড়েন নাই, আল্লাহ সোহবতে গেছেন, তিনি আপনাকে তওবাটা শিখাইছে। আপনি তওবা করলে বুঝেন যে তওবাটা কি কবুল হয়েছে। বুঝেননি আপনারা? বুঝেন? অনেকেই বুঝেন না। বলে হুজুরটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। মাথা ধরায় জান গেছে, জান যায়, 2টা ট্যাবলেট খাইলে আপনি যখন মাথা ধরা ছাড়াই বুঝেন কি বুঝেন না? বলেন না, বুঝেন কি বুঝেন না? তো ট্যাবলেট খেলে যদি মাথা দ্বারা বুঝেন, তওবা করলে বুঝবেন না কেন? আর তওবা করে বুঝলেন, বোঝার পরে আল্লাহর ওলি কাল ব্রো শের খবি আকপা লতিমাগুলিতে জিকির বসাই দিল, আপনি জিকির চলতেছে। মাথার তালু থেকে পা পর্যন্ত 70 কোটি লোম কেবে আল্লাহ আল্লাহ জিকির চলতেছে। রসুল পাকের নূর মোবারক এসে এই লতিমাগুলিতে লাইট জ্বালাচ্ছে এবং আকপা লতি মাথার তালুতে সবুজ লাইটের ভিতর দিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বললে হুজুরের চেহারা আসতেছে। সুবহানাল্লাহ। রসুল পাকের চেহারা একবার যে দেখবে জাহান্নামের আগুন তার জন্য কি হবে? হারাম হয়ে যাবে। রসুল হাদিস, লা তামাসসান নার মুসলিমান মান রানি, যে মুসলমান আমাকে দেখবে তাকে জাহান্নামে স্পর্শ করতে পারবে না। এই জন্য সাহাবায়ে কেরাম সব কি জান্নাতি। সাহাবায়ে কেরাম কি? সাহাবায়ে কেরাম কি জান্নাতি। তাদের ব্যক্তিগত কোনো দোষ হলে আপনার মতো লোক, আমার মতো লোক সেগুলি খোঁজা যাবে না। এখন একদল ভাই সাহাবারা কি এই দোষ সেই দোষ, সাহাবাদের দোষ দ্বারা খুঁজবে। আল্লাহ হাবিব বলছেন ফালাইহিমুল্লানা, তাদের বলে লানাত। সাহাবাদের সমাজে থাকার অধিকার আপনার নাই। তো যে কথা বলছি, এই রাসূলুল্লাহকে দেখলেন, দেখার পরে আপনার মুর্শিদের আপনার সোহবত নিয়ে, তার তাওয়াজ্জু নিয়ে, রাসূলুল্লাহকে সাথে নিয়ে সানুরিহিম আয়াতিনা ফিল আফাক বিআনফুসিহিম সায়রা আনফুস সায়রা আফাক, এখান থেকে মক্কা মদিনা সারা দুনিয়া সফর করেন হুজুরকে নিয়ে। প্রথম আকার, দ্বিতীয় আকার, তৃতীয়, সপ্তম আকার পার হয়ে, সিদরাতুল মুনতাহা পার হয়ে, 70,000 নূরের পর্দা পার হয়ে, আরশ তুতিল কলম পার হয়ে, জিল্লে জগৎ পার হয়ে, সবার জগৎ পার হয়ে, মাকামে মাহমুদ পার হয়ে, ফানার মাকাম পার হয়ে,
জান্নাতুল মাকাম, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, মুকাররম যা বুঝবেন এক নজরে, সুবহানাল্লাহ। এই জন্য 8000 পুলিশ সেল দিছে। এটা বেকার। বেকার কেন? আমরা সেভাবে আল্লাহর ওলিদেরকে মানতে পারিনি। যারা মানছে তারাই কি সৌভাগ্যবান হয়ে গেছে। এই জন্য আমি বাবা যে কথাটি বলে শেষ করতে চাই, রমজান আসছে, 1 নম্বর কাজ হলো তওবাটা শিখে তওবা করা, যাতে গুনাহ না থাকে। 2 নম্বর কাজ হলো কোরআন সহি না থাকলে কোরআনটা সহি করে পড়ার চেষ্টা করা, নিজে, স্ত্রীকে, সন্তানকে। 3 নম্বর কাজ হলো তারাবি কয় রাকাত পড়বো? কতক্ষণ? কয় রাকাত? 20 টাকাতের পক্ষে কারা হাত উঠান, নারায়ে তাকবীর, হাত নামান। যারা 8 টাকাত বলে, 8টা পড়তে বলে, এরা জাহিল। একটা হাদিসও 8 টাকা নেই। আমি টেলিভিশনে 2 বার চ্যালেঞ্জ করেছি যে আসো একটা হাদিস দেখাও, যে হাদিসটা বলে এটা তারাবির হাদিস না, এটা হলো তাহাজ্জুদের হাদিস। এই জন্য তারাবি কয় রাকাত? যদি আপনি 12 রাকাত বাদ দেন, 12 দুগুণে 24টা সেজদা বাদ গেল, সুবহান রাব্বিল আযীম বাদ গেল 12 বার, সুবহান রাব্বিল আলা বাদ গেল 12 বার। এই জন্য তারাবি কয় রাকাত পড়বো? টেলিভিশন শুনে অথবা ফেসবুক শুনে আমাদের মাথা যেন খারাপ না হয়। আমরা তওবা করব এবং আমরা তাহাজ্জুদটা, এই মাহে রমজানে তাহাজ্জুদ বাদ দিবেননি। একটু 5-10 মিনিট করে কারা চেষ্টা করবেন, হাত চেষ্টা করবেন। আল্লাহ আল্লাহ আমাকে মাহে রমজানে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করো, আমিন। তারপরে সবে কদর পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবেন, রোজাগুলোর হক আদায় করবেন। জবানের রোজা আছে না নাই? কানের রোজা আছে না নাই? জিহ্বার রোজা আছে না নাই? আপনার রোজা আছে না নাই? অঙ্গ প্রত্যঙ্গ রোজা আসেনি? ভালো করে রোজা রাখলেন কিন্তু খাচ্ছেন হারাম, রোজা হবে নি। আমি আলুর ভর্তা দিয়ে খাবো কিন্তু হারাম খাবো না, এই সিদ্ধান্ত যদি আসতে পারেন। আর হুজুর কাছে দোয়া আছে, জি হুজুরের দোয়া, আল্লাহ যেন আমার রোজাটা কবুল করে। হুজুর আমি যেন ঠিকমতো রোজা রাখতে পারি, হালাল রুজি খেয়ে। আমার দোয়া চাইতে পারবেন না? দোয়া চাইতে পারবেন না? দোয়া চাইবেন, সন্তানদের জবাব আপনাকে দিতে হবে, আপনার স্ত্রীর জবাব আপনাকে দিতে হবে। সেইভাবে আমরা প্রস্তুতি নেই। আর একটা কথা শেষ করছি, আমাদের যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে চলছে বাংলাদেশে, এই শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে 9 পর্যন্ত নতুন সিলেবাস কারিকুলাম, এর মধ্যে তবলা, মন্দির, বৈদ্যুতের প্যাগোডা সব ঢুকানো হয়েছে কিনা? আর আমার মুসলমান ছেলেদেরকে বেঈমান বানার চেষ্টা করা হচ্ছে। 92 ভাগ মুসলমানের ছেলে, দরকার কি প্যাগোডাতে যাওয়ার? আসেনি? মন্দিরে যাওয়ার দরকার আছে? হ্যাঁ, শান্তিপুর যাইতে হবে। আমি ফেসবুক খুলে দেখি শান্তিপুর 9টা মন্দিরের জায়গা ভারতের, সেখানে যাইতে হবে, উদ্বুদ্ধ করা হচ্ছে। এবং যেইভাবে ছেলে মেয়েদেরকে তৈরি করা হচ্ছে, প্রি মিক্সিং ক্লাস 8-এ যে মেয়েটা বেড়েছে সাবালক হয়েছে না, হয়নি? ছেলেদের সাথে একসাথে উঠা বসা চলাফেরা করে এই দেশটাকে জাহেলি দেশ বানানোর জন্য চেষ্টা চলছে। আমরা কেন মানতে রাজি আছি? মানতে কারা কারা মানতে রাজি নেই? হাত ধরে কারা নাই? নারায়ে তাকবীর। আমরা এই কারিকুলাম চেঞ্জ চাই, পরিবর্তন চাই, বলেন নারায়ে তাকবীর। কারিকুলাম সুন্দর জিনিস বানাইছে কিন্তু বিষয় দিচ্ছে কি উল্টা, ততে তবলা ডতে ডোল ক্লাস 1। এই জন্য এই কারিকুলাম বানাইছে ঠিক আছে, এর মধ্যে ভিতরে বৃষ্টি আনতে হবে কোরআন হাদিস ভিত্তিতে। রাসূলুল্লাহর জীবনে নাই, সাহাবাদের জীবনে নাই, আল্লাহ ওলিদের জীবনে নাই, আহলে বাইতের জীবন নাই, তাহলে মুসলমানরা কি শিখবে কি? এই জন্য আমরা সেভাবে চেষ্টা করবো আমাদের ছেলেদেরকে শেখানোর জন্য। মাকতবগুলো, মাদ্রাসাগুলোকে ধরেন, যেন আল্লাহর ওলিরা যেভাবে চাচ্ছে সেভাবে ওলামায়ে কেরাম চেষ্টা করে যাচ্ছেন ধরে রাখার জন্য। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমার কথা বুঝতে অসুবিধা হয়েছে? মাহে রমজান ফারেক বাইনাল হক ওয়াল বাতিল, হক বাতিল না চিনলে রোজা রাখি লাভ নেই। এই জন্য হক বাতিল চেনার চেষ্টা করেন। আলেমদের সোহবতে জুমার খুতবাগুলি শুনে, মার তারাবির আগে 5 মিনিট 10 মিনিট ওলামায়ে কেরামকে বলবেন আজকে যে আয়াতগুলি পড়াচ্ছে এর মূল কথাটা একটু বলেন, আমরা একটু মাথায় শুনি, কানে শুনি। এইভাবে আপনি তৈরি হন, ছেলে তৈরি হয়, মেয়ে তৈরি হয়, তাহলে আমার পরিবার, আপনার পরিবার, মুসলমানদের পরিবার হবে এবং একসাথে জান্নাতে যাইতে রাজি আছেন তো? আল্লাহ আমাদের তৌফিক দান করুক। হযরত মাওলানা লোকমান দামাতে বাজাতুর হায়াত দারাজ হোক এবং তার বাবা দাদারা যেই সিলসিলা চলছে, যারা মুরিদ, তারা সেই সিলসিলা নিয়ে এগিয়ে যে এবং তার ছেলেটার জন্য দোয়া করি, তার ছেলেটাকে আল্লাহ যোগ্যতা দান করে পড়ে আমিন। আগামী দিন ধরে রাখতে পারে, এই আহ্বান রেখে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।